আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি আসসালাম ওয়া ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিদুয়াতুল খাইর। জি, শুক্রবার আমাদের ক্লাস বন্ধ থাকে। আসলে আপনাদের সাথে কথা হয় না, এজন্য আসলে খারাপই লাগে। কথা বললে ভালো লাগে, আপনাদের আওয়াজ শুনি। যে আমরাও এটা ফিল করি, আপনাদের সাথে কথা হয় না মাঝখানে একদিন। জি, কথাবার্তা হলে আমাদেরও ভালো লাগে, আপনাদের আপনাদের দেখলেও ভালো লাগে। সবার দাওয়াত রইলো। আপনারা একদিন মাদ্রাসায় আসবেন, দেখা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, তাহলে আজকে আমরা আমাদের সবক শুরু করতে পারি। এই যে রজুলুন জাআ ইলা বাজ্জাজিন, রজুলুন জাআ ইলা বাজ্জাজিন লিয়াশতারিয়া মিনহু থাওবান। এখান থেকে শুরু হবে। আমাদের কিতাবে 106 নম্বর পৃষ্ঠা। আপনাদের কার কিতাবে কত নম্বর পৃষ্ঠা যদি একটু মেহেরবানি করে বলে দেন তাহলে অন্যদের জন্য সুবিধা হয়। জি, মাহমুদিয়া কত নম্বর পৃষ্ঠা? জি, আপনারা কি শুনতেছেন? নাসিরউদ্দিন শাহ, আফজাল শাহ। 89 নম্বর পৃষ্ঠা, জি, 89 নম্বর পৃষ্ঠা মাহমুদিয়া। মাহমুদিয়া। জি, তো আমাদের শাখাগত যে মাসলাগুলো আলোচনা করা হইতেছে, তো এটার তো মূলনীতি, সেই মূলনীতিটা আমরা একটু খেয়াল করি। আল কাঈদাতু সানিয়া আল উমুর বিমাকাসিদিহা, যে সকল বিষয় তার উদ্দেশ্যের সাথে সম্পৃক্ত। উদ্দেশ্য যদি ভালো হয় তাহলে বাহ্যিকভাবে সেই কাজটা যদি দেখতে খারাপও দেখা যায় তো ওই কাজটা এটা শরীয়ত সম্মত হয়। আর অনেক সময় দেখতে দেখা যায় কাজটা ভালো কিন্তু উদ্দেশ্য খারাপ হওয়ার কারণে সেই কাজটা এটা শরীয়ত সমর্থন করে না। তো এর মধ্যে একটা উদাহরণ দেওয়া হইতেছে, রজুলুন জাআ ইলা বাজ্জাজিন, কোন একজন ব্যক্তি একজন কাপড় ব্যবসায়ীর কাছে আসলো, লিয়াশতারিয়া মিনহু থাওবান, যে তার কাছ থেকে একটি কাপড় খরিদ করবে। তো ফালাম্মা ফাতাহাল মাতাআ ক্বালা সুবহানাল্লাহ, এরপরে যখন বিক্রেতা গাঁটটি খুলল তখন বলল সুবহানাল্লাহ। এই মাতা শব্দের অর্থ হলো গাঁটটি, কাপড়ের যে গাঁটটি, এই গাঁটটি যখন খুলল তখন সে বলল সুবহানাল্লাহ। আও ক্বালা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, অথবা এই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এটা বলল। তো এখন এই যে কথাটা যে বলল গাঁটটি খোলার সময় সুবহানাল্লাহ অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এখন দেখতে হবে তার উদ্দেশ্য কি ছিল। ইন আরাদা বিহাদা ই'লামাল মুশতারি জাওদাতা থিয়াবিহি ওয়া মাতাইহি কুরিহা, তো এর দ্বারা যদি তার ইচ্ছা হয় বা ইরাদা হয় ক্রেতাকে কাপড়ের উৎকৃষ্টতা বর্ণনা করা এবং
এই উৎকৃষ্টতা সম্পর্কে তাকে অবহিত করা, এটা যদি উদ্দেশ্য হয়। ইন আরাদা বিহাদা, এই সুবহানাল্লাহ বলল বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা যে বলল, এটার দ্বারা যদি তার উদ্দেশ্য হয় ইআলামাল মুশতারি, মুশতারিকে এই কথা জানানো যে জাওদাতা থিয়াবিহি ওয়া মাতাইহি, তার যে কাপড় এবং তার যে সরঞ্জাম এটা উৎকৃষ্ট, এটার বর্ণনা দেওয়া বা এটা সম্পর্কে তাকে অবহিত করা, এটা যদি তার উদ্দেশ্য হয় কুরিহা, তাহলে এই সুবহানাল্লাহ বলা অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এটা বলা মাকরুহ হবে। কারণ সুবহানাল্লাহ এবং আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এটা জিকির হিসেবে যদি সে বলে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু এখানে তার উদ্দেশ্য হইল দুনিয়া অর্জন করা। যেহেতু দুনিয়া অর্জন করা তার উদ্দেশ্য, এই জন্য এই মুহূর্তে এই সুবহানাল্লাহ বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলা এটা মাকরুহ হবে। ওয়াফিহা আইজান, আচ্ছা, ইনতাহা, কাজী খানের বক্তব্য এখানে শেষ হইল। এখন বলা হইতেছে যে কাজী খানের মধ্যে আরো আছে কি, ইদা ক্বালা আল মুসলিমু লিদ্দিম্মি আতাল্লাহু বাকাআক, যে যখন কোনো মুসলমান কোনো জিম্মিকে এই কথা বলবে কি, আতাল্লাহু বাকাআক, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আহ, তোমার হায়াতকে বৃদ্ধি করে দেন। আতাল্লাহু, আল্লাহ তাআলা দীর্ঘায়ু করেন, বাকা আকা, আপনার অস্তিত্বকে, আল্লাহ আপনার অস্তিত্বকে দীর্ঘায়ু করেন, অর্থাৎ আল্লাহ তাআলা আপনার হায়াতকে বৃদ্ধি করে দেন। তো এই কথা যদি কোনো জিম্মিকে বলা হয়, জিম্মি কাকে বলা হয়? জিম্মি হইল ওই কাফের যে নাকি মুসলমান রাষ্ট্রে নিরাপত্তা নিয়া তারপরে সে অবস্থান করতেছে। তো তাকে যদি কোনো মুসলমান বলে আতাল্লাহ বাকাআক, আল্লাহ তাআলা আপনার অস্তিত্বকে দীর্ঘায়ু করুন, যদি এরকম বলে, ক্বালু, তাহলে উলামায়ে কেরাম বলেছেন ইন নাওয়া বিকলবিহি, যদি তার অন্তরে এই নিয়ত থাকে, যদি তার অন্তরে এই নিয়ত থাকে কি, আইয়ুতিলাল্লাহু বাকাআহু, যে আল্লাহ জিম্মির হায়াতকে আরো বাড়িয়ে দেন, লাআল্লাহু, যেন সে আইয়ুসলিমা, যে সে ইসলাম ধর্ম গ্রহণ করে, আও, অথবা ইউআদ্দিয়া আল জিজিয়াতা আন দুল্লিন ওয়া সিগারিন, অথবা নিজের অপদস্থতা অথবা অপমান ইত্যাদি স্বীকার করে যাতে সে জিজিয়া আদায় করতে পারে, যদি এই ধরনের উদ্দেশ্যে সে এই কথা বলে, লা বা'সা বিহি, তাহলে এই দোয়া করাতে কোনো সমস্যা নেই। একটা উদ্দেশ্য থাকতে হবে যে হয়তো হায়াত পাওয়ার পরে একসময় সে চিন্তা ভাবনা করে মুসলমান হবে, এই নিয়তে বলল, অথবা সে অপমান অপদস্থতা ইত্যাদি স্বীকার করে মুসলমানদেরকে জিজিয়া আদায় করে যাবে, এই জন্য সেই দোয়াটা করলো, লা বা'সা বিহি, তাহলে এতে কোনো সমস্যা নেই। কেন সমস্যা নাই? লিআন্না হাযা দুআউন লাহু ইলাল ইসলাম আও লিমানফাআতিল মুসলিমিন, কারণ এই যে দোয়াটা যে করা হইতেছে, এই দোয়ার মাধ্যমে মূলত তাকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া হইতেছে। যে হাদা দুআউন লাহু ইলাল ইসলাম, তাকে মূলত ইসলামের দিকে দাওয়াত দেওয়া হইতেছে। আও লিমানফাআতিল মুসলিমিন, এটা হলো যদি সে ইসলাম ধর্ম গ্রহণ করে, এই জন্য তাকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া হইতেছে। আমি ফোনে কথা বলবো আপনার সাথে, ঠিক আছে? আচ্ছা, আও লিমানফাআতিল মুসলিমিন, অথবা এখানে মুসলমানদের যে উপকারিতা এবং লাভ এটা কামনা করা হইতেছে, কারণ সে জিজিয়া প্রদান করবে, তাহলে এতে মুসলমানদের উপকার রয়েছে। থুম্মা ক্বালা, অতঃপর বলেছেন, অর্থাৎ এই ফতোয়া কাজী খানের যে লেখক উনি বলেছেন যে রজুলুন আমসাকা আল মাসহাফা ফি বাইতিহি ওয়ালা ইয়াকরা, ক্বালু ইন নাওয়া বিহি আল খায়রা ওয়াল বারাকা লা ইয়াতাম ওয়া ইউরজা লাহু আস-সাওয়াব, এক ব্যক্তি কোরআনের কপি নিজের ঘরে রাখলো কিন্তু নিজে পড়লো না। রজুলুন আমসাকা আল মাসহাফা ফি বাইতিহি, কোনো ব্যক্তি তার ঘরের মধ্যে কোরআন শরীফ রাখলো, ওয়ালা ইয়াকরাউ, কিন্তু সে তেলাওয়াত করে না। তো ক্বালু, তো মাশায়েখগণ বলেছেন
তো ইন নাওয়া বিহি আল খায়রা ওয়াল বারাকা, যদি এর দ্বারা তার এই কোরআন শরীফের মাধ্যমে খায়ের ও বরকতের নিয়ত তার উদ্দেশ্য হয়, যে এটার মাধ্যমে ঘরে বরকত আসবে এবং এটার কারণে ঘরের মধ্যে কল্যাণ আসবে, তো এই নিয়তে যদি সে কোরআন শরীফ রাখে লা ইয়াসাম, তাহলে সে গুনাহগার হবে না। ওয়া ইউরজা লাহু আস-সাওয়াব, এবং এক্ষেত্রে বলা হয়েছে যে সে আশা করা যায় যে সওয়াবের অধিকারী হবে। আচ্ছা, এখন এই যে কোরআন শরীফ যে আমাদের ঘরের মধ্যে আমরা রাখি, একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে। এই যে আমরা বিভিন্ন কোরআন শরীফের আয়াতের ক্যালিগ্রাফি এগুলো যে আমরা ঘরের মধ্যে রাখি, যদি কেউ এটার দ্বারা উদ্দেশ্য হয় যে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাবে, তাহলে কিন্তু জায়েজ নেই। জিনতের জন্য যদি হয় তাহলে জায়েজ নেই। বরকত এবং খায়ের ইত্যাদি লাভ করা যদি উদ্দেশ্য হয়, তাহলে এটার অনুমতি আছে। কোরআন শরীফের ক্ষেত্রেও একই কথা। এখন আপনি মনে করেন ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কোরআন শরীফ রাখলেন, তাহলে এটা জায়েজ হবে না, কারণ কোরআন শরীফ সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আসে নাই, এটার খায়ের বরকত অথবা তেলাওয়াত করার জন্য আসছে। সুতরাং খায়ের বরকত যদি উদ্দেশ্য হয় তাহলে জায়েজ হবে, অন্যথায় জায়েজ হবে না। আচ্ছা, ثم قال رجل يذكر الله في مجلس الفسق। তো অতঃপর বলেছেন, অর্থাৎ কাজী খানের যিনি লেখক উনি বলেছেন, রজুলুন ইয়াদকুরুল্লাহ ফি মাজলিসিল ফিসক, পাপাচার এবং গুনাহের যে মাজলিস, এই গুনাহের মাজলিসের বসে কোনো একজন ব্যক্তি আল্লাহর জিকির করতেছে, এখন এটা কি তার জন্য জায়েজ হবে নাকি জায়েজ হবে না? যেমন মনে করেন কোনো একজন ব্যক্তি স্টেডিয়ামে খেলা দেখতেছে, ওখানে বসে বসে সে জিকির করতেছে, তেলাওয়াত করতেছে, অথবা গুনাহের একটা পরিবেশের মধ্যে বসে বসে জিকির করতেছে অথবা তেলাওয়াত করতেছে। তো এই ক্ষেত্রে ক্বালু, উলামায়ে কেরাম বলেন, ইন্নাওয়া আন্নাল ফাসাকাতা ইয়াশতাগিলুনা বিল ফিসক ওয়া আনা আশতাগিলু বিত তাসবিহ ফাহুয়া আফদাল ওয়া আহসান। এই ক্ষেত্রে উলামায়ে কেরাম বলছেন যে যদি তার নিয়ত হয় যে ফাসেক ও ফাজের লোকেরা পাপাচারে লিপ্ত থাকলে থাকুক, কিন্তু আল্লাহর শুকর যে আমি আল্লাহর জিকিরে মশগুল আছি, যে অন্যায়কারীরা পাপাচারীরা তারা পাপাচারে লিপ্ত আছে, থাকুক। ওয়া আনা আশতাগিলু বিত তাসবিহ, তবে আমি পাপাচারে লিপ্ত নাই, আমি আল্লাহর তাসবিহ পাঠ করতেছি, আমি গুনাহের মধ্যে লিপ্ত না, আমি তেলাওয়াত করতেছি। অর্থাৎ তাদের প্রতি ঘৃণা এটা উদ্দেশ্য না, বরং হয়তো দাওয়াত দেওয়ার তার সেই পরিমাণ সক্ষমতা নেই অথবা সেই ইস্তেতাআত নেই। তো এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে বলা হয়েছে এটা একটা উত্তম কাজ হবে এবং অত্যন্ত চমৎকার কাজ হবে। তো উদ্দেশ্যটা কি, যে ফাসেক এবং ফাজের যারা তারা পাপাচারে লিপ্ত আছে, তারা থাকুক, আমি তো পাপাচারে না, আমি তো তেলাওয়াত করতেছি অথবা আমি তো জিকিরে লিপ্ত আছি, এরকম যদি তার উদ্দেশ্য হয় ফাহুয়া আফদাল ওয়া আহসান, তাহলে এটা অর্থাৎ জিকিরে লিপ্ত থাকা এটা তার জন্য উত্তম হবে এবং সুন্দর হবে। তো একটা হলো যে আহ, পাপাচারের যে মাজলিস, সেই মাজলিসেই না যাওয়া, ওটা তো ভিন্ন জিনিস। ওই মাজলিসের মধ্যেই না যাওয়া, কারণ যেখানে পাপ হইতেছে সেখানে যাওয়ারই অনুমতি নেই, এটা একটা বিষয়। তো ওই বিষয়টা এখানে মানে উল্লেখ করা হইতেছে না, এখানে বলা হইতেছে যে সে পাপাচারী মাজলিসে আছে, ওই অবস্থায় সে জিকির অথবা তাসবিহের মধ্যে লিপ্ত। তখন দেখতে হবে তার উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য যদি এই হয় যে অন্যরা অন্যায় করতেছে, আলহামদুলিল্লাহ আমি এই অন্যায় কাজের মধ্যে আমি লিপ্ত না, বরং আমি তাসবিহ এবং তেলাওয়াতে লিপ্ত আছি, এরকম নিয়ত যদি হয় তাহলে ঠিক আছে। আর যদি ওয়া ইন সাব্বাহা ফিস সুক নাবিয়ান আন্নান নাস ইয়াশতাগিলুনা বিউমুরিদ দুনিয়া ওয়া আনা উসাব্বিহুল্লাহ তাআলা ফি হাদাল মাওযা ফাহুয়া আফদাল ওয়া আহসান মিন আন ইউসাব্বিহা ওয়াহদাহু ফি গায়রি সুক। আচ্ছা, এমনিভাবে এরকমও একটা মাসলা আছে, ওয়াইন সাব্বাহা ফি সুক নাবিয়ান, কোনো ব্যক্তি
বাজারে থাকা অবস্থায় সে তাসবিহ পাঠ করতেছে, জিকির করতেছে। নাবিয়ান এই উদ্দেশ্যে যে আন্নান নাস ইয়াশতাগিলুনা বিউমুরিদ দুনিয়া, যে মানুষ দুনিয়াবি কাজকর্মে ব্যস্ত। ওয়া আনা উসাব্বিহুল্লাহ তাআলা ফি হাদাল মাওজা, আর আমি এমন জায়গাতেও আল্লাহ তাআলার তাসবিহরত আছি। যদি এই নিয়তে কোনো ব্যক্তি যদি বাজারে তাসবিহ পাঠ করে যে সবাই তো দুনিয়ার কাজে ব্যস্ত, আমি আলহামদুলিল্লাহ এমন জায়গার মধ্যেও যেখানে দুনিয়া আমাকে টানতেছে, এরপরেও আমি সেই দিকে না গিয়ে এমন জায়গার মধ্যেও আমি আল্লাহর তাসবিহ পাঠ করতেছি, এই নিয়তে যদি পড়ে ফাহুয়া আফজাল ওয়া আহসান, তাহলে এটা উত্তম এবং সুন্দর হবে। মিন আই ইউসাব্বিহা ওয়াহদাহু ফি গাইরি সুক, বাজার ভিন্ন অন্য জায়গায় একা একা তাসবিহ পড়ার তুলনায়, বাজার ভিন্ন অন্য জায়গায় একা একা তাসবিহ পড়ার তুলনায় এটা উত্তম হবে। ওয়াইন সাব্বাহা আলা ওয়াজহিল ইতিবার ইউজারু আলা যালিকা। আচ্ছা, এখন যদি সে শিক্ষা দেওয়ার নিয়তে তাসবিহ পাঠ করে যেন অন্যরাও তার সাথে পড়তে পারে, এই নিয়তে, তো বলা হইতেছে ওয়াইন সাব্বাহা আলা ওয়াজহিল ইতিবার। এতেবার অর্থ হইল শিক্ষা দেওয়ার নিয়তে তাসবিহ পাঠ করে যেন আমার দেখা দেখি অন্যরাও তাসবিহ পাঠ করতে পারে, এই নিয়তে যদি পড়ে ইউজারু আলা যালিকা, তাহলে এই কর্মের জন্য তাকে পুরস্কৃত করা হবে এবং তাকে বদলা দেওয়া হবে। ওয়াইন সাব্বাহা আলা আন্নাল ফাসিক ইয়ামালু আল ফিসক কানা আতিমান। এখন যদি তার নিয়ত এরকম থাকে যে বাজারে লোকজন পাপাচারে যে কাজে নিয়োজিত আছে তাতে তরক্কি হোক, তাহলে গুনাহগার হবে। অর্থাৎ পাপাচারের মাজলিসের মধ্যে আপনি তেলাওয়াত করতেছেন এই নিয়তে যে আল্লাহ এই পাপাচারের মধ্যে আরো বরকত দান করো, এই পাপাচারের মধ্যে আরো তরক্কি দান করো, উন্নতি দান করো, এরকম যদি নিয়তে করে তাহলে এটা করার কারণে কানা আসিমান, সে গুনাহগার সাব্যস্ত হবে। তো ওয়াইন সাব্বাহা আলা আন্নাল ফাসিক ইয়ামালু আল ফিসক, যদি সে তাসবিহ পড়ে এই নিয়তে যে ফাসিক ব্যক্তি সে ফিসকের মধ্যে আরো তরক্কি করুক, আরো উন্নতি করুক এবং এটার মধ্যে আরো বরকত নেমে আসুক, এই নিয়তে যদি পড়ে কানা আসিমান, তাহলে সে তেলাওয়াত করতেছে কিন্তু এরপরেও সে গুনাহগার সাব্যস্ত হবে। এই যে আমরা অনেক সময় এরকম পছন্দের কোনো দল যদি ক্রিকেট খেলে অথবা ফুটবল খেলে, তখন আমরা অনেক সময় আল্লাহর কাছে দোয়া করতে থাকি, আল্লাহ এই দলটা যদি জিততো, জয়লাভ করতো, এরকম আমরা দোয়া করি। জঘন্যতম অপরাধ, কারণ খেলা এটা অন্যায়, আর দোয়া এটা অত্যন্ত মানে বড় একটা এবাদত। আর এই এবাদত কইরা আপনি গুনাহের কাজের জন্য তরক্কির দোয়া করতেছেন, এটা জঘন্যতম অপরাধ। অনেক সময় এমনও আছে যে এই দান করে, দান কইরা বলে আল্লাহ অমুক দল যেন জিতে, অথবা 2 রাকাত নামাজ পড়ে এই ধরনের কাজ করে। তো এগুলো কিন্তু জঘন্যতম অপরাধ হবে, কারণ আপনি এই আবাদতগুলো করতেছেন যেন সে ওই গুনাহের মধ্যে আরো তরক্কি করে, আরো উন্নতি হয়, এই জন্য আপনি গুনাহগার সাব্যস্ত হবেন। ثم قال إن سجد للسلطان فإن كان قصده التحية والتعظيم دون الصلاة لا يكفر أصله أمر الملائكة بالسجود لآدم وسجود إخوة يوسف عليه الصلاة والسلام। এখন বলা হইতেছে যে ইন সাজাদ আলী সুলতান, কোনো ব্যক্তি যদি কোনো রাষ্ট্রপতিকে সেজদা করে, নামাজের মতো যদি সেজদা করে, তো এখন ফাইন কানা কাসদুহু আত-তাহিয়্যা ওয়াত তাযীম, এর দ্বারা যদি তার তাজিম করা, তাকে সম্মান জানানো এটা উদ্দেশ্য হয়, দুনা সালাত, ইবাদত উদ্দেশ্য না হয়। নামাজ মানে এখানে এবাদত উদ্দেশ্য না হয়, অর্থাৎ আমরা ওই সালাতের মধ্যে এবাদত হিসেবে আল্লাহকে সেজদা করি, ওইভাবে যদি সেজদা করা তার উদ্দেশ্য না হয়, বরং শুধুমাত্র তার উদ্দেশ্য হয় বাদশাকে তাজিম করা, সম্মান জানানো, তাহলে লা ইয়াকফুর, তাহলে এটার কারণে সে কাফির হয়ে যাবে না, তাকে কুফরের দিকে নিসবত করা হবে না। তো একটা জিনিস দেখেন যে সম্মানের যে সেজদা,
এটার ক্ষেত্রে ৩ টা উক্তি আছে। যেমন যারা মনে করেন মাযহাব মানে না, তারা মতলকান সেজদাকে কুফরি বলে আখ্যা দেন। অর্থাৎ যারা মাযহাব মানে না তারা বলে যে এই নামাজের মতো যদি কেউ কাউকে সেজদা দেয় তাহলে চাই তার তাজিম উদ্দেশ্য হোক অথবা ইবাদত উদ্দেশ্য হোক, উভয় স্রোতে সে কাফির হয়ে যাবে। আর যারা বেদাতি তারা বলে যে তাজিমান এবং এই তাহিয়াতান কাউকে নামাজের মতো সেজদা করার অনুমতি আছে, এটা কোনো গুনাহের কাজই না, তারা এরকম মনে করে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাব হইল যে এবাদাতান কোনো ব্যক্তি যদি কারো সামনে এইভাবে সেজদা করে তাহলে সে কাফের হয়ে যাবে। যদি সে তাজিমান অথবা যদি সে তাহিয়াতান করে জঘন্যতম অপরাধী হবে, কিন্তু সে কাফের হবে না। হারাম হবে কিন্তু কাফের হবে না। আচ্ছা, আসলুহু আমরুল মালাইকা বিসসুজুদ লিআদম। এটার মূল দলিল হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করেছিলেন বিসসুজুদ লিআদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সিজদা করতে। ওয়া সুজুদু ইখওয়াতি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমনি ভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাম এর ভাইদের সিজদা করা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এমনি ভাবে তার বাবা-মাকে। তো ওইখানে তো এই তাজিমের সেজদা ছিল, কিন্তু এটা আমাদের ধর্মে এটাকে রহিত করে দেওয়া হয়েছে। সুতরাং এখন যদি কেউ তাজিমানো সেজদা করে তাহলে এটা জঘন্যতম অপরাধ হবে, হারাম কাজ হবে। ওয়ালাউ উকরিহা আলা সুজুদি লিল মালিকি বিল কাতলি ফাইন আমারুহু বিহি আলা ওয়াজহিল ইবাদা ফাল আফদাল আস-সাবরু। আচ্ছা, এখন বলা হইতেছে যদি কাউকে বাদশার জন্য সেজদা করার বিষয়ে হত্যার ধমকি দিয়ে তাকে এই সেজদা করতে বাধ্য করা হয়, বলে উকরিহা, যদি কাউকে বাধ্য করা হয় আলা সুজুদ লিল মালিকি, বাদশার জন্য সেজদা করার বিষয়ে, কিভাবে বাধ্য করা হয়েছে? বিল কাতলি, যে তুমি যদি সেজদা না করো তাহলে তোকে হত্যা করা হবে। তাহলে এখন বিষয় হলো ফাইন আমারুহু বিহি, যদি তারা তাকে এবাদতের নিয়তে সেজদা করার আদেশ করে। ফাইন আমারুহু বিহি আলা ওয়াজহিল ইবাদা, এবাদতের নিয়তে সেজদা করার যদি আহ, তারা আদেশ করে, ফাল আফদল, তাহলে সেজদা করা থেকে বিরত থাকা, ফাল আফদল, তাহলে সবচেয়ে উত্তম হইল as-সবর, এই ক্ষেত্রে সে ধৈর্য ধারণ করবে, অর্থাৎ সেজদা করা থেকে সে বিরত থাকবে এবং এটাই তার জন্য উত্তম হবে এবং এটাই সওয়াবের কাজ হবে। কামান উকরিহা আলাল কুফরি, যেরকম ভাবে কোনো ব্যক্তিকে যদি কুফরি করার ক্ষেত্রে বাধ্য করা হয় তাহলে সেই ক্ষেত্রেও তো ওই ব্যক্তির জন্য ধৈর্য ধারণ করা, যদি হত্যা করে ফেলে হত্যা করে ফেলবে, যদি তার ধৈর্য ধারণ করার মতো এরকম শক্তি সামর্থ্য সাহস থাকে তাহলে ধৈর্য ধারণ করবে। ওয়াইন কান আলী তাহিয়া ফাল আফদাল আস-সুজুদ, আর যদি ওই বাদশাকে সেজদা করার জন্য এই হত্যার ধমকি দেওয়া হইতেছে, তো যদি তারা তাহিয়াতান সেজদা করার জন্য বলে ফাল আফদাল আস-সুজুদ, তাহলে সেই ক্ষেত্রে উত্তম হইল সেজদা করা, সেজদা করে নিজের জানকে হেফাজত করা। কারণ অনেক সময় ওই যে আজ-জরুরাত তুবিহুল মাহজুরাত, এই উসুলের ভিত্তিতে তখন সেজদা করে নিজের জানকে রক্ষা করা, এটা তার জন্য আবশ্যক হবে, আবশ্যক না উত্তম হবে। এই ক্ষেত্রেও যদি মনে করেন কোনো ব্যক্তি ধৈর্য ধারণ করে তাহলে তাকে মালামত করা হবে না, বরং সে শরীয়তের উপর আছে এটাই বলা হবে। ওয়াকালু আল আকলু ফাওকাশ শিবাই হারামুন বিকাসদি শাহওয়াতি। মাশায়েখগণ বলেছেন যে আল আকলু ফাওকা শিবাই, অর্থাৎ যে প্রয়োজন পরিমাণ খাওয়ার পর অতিরিক্ত তৃপ্তি মেটানোর জন্য খাওয়া, আল আকলু ফাওকাস শিবাই, পেট ভরার পর তারপরেও আবার খাওয়া, হারামুন, এটা হারাম। কখন? বিকাসদি শাহওয়াতি, যদি খাহেসাত ও শাহওয়াতের উদ্দেশ্যে যদি সে বক্ষণ করে, অর্থাৎ আপনার পেট ভরে গেছে,
পেট ভরে যাওয়ার পর এরপরেও আপনি অতিরিক্ত খাইতেছেন, কেন? আপনার খায়াসাতের কারণে, শাহওয়াতের কারণে ইত্যাদির কারণে। তাহলে এটা হারাম বলে বিবেচিত হবে। ওয়া ইন কাসাদা বিহি আত-তাকওয়া আলা সাওম, আর যদি এর দ্বারা উদ্দেশ্য হয় যে আমি পেট ভরার পরেও একটু অতিরিক্ত খাই, আমার শরীর শক্তি সঞ্চারিত হবে এবং এর মাধ্যমে আমি রোজা রাখার শক্তি পাবো। তার যদি উদ্দেশ্য হয় রোজা রাখার উদ্দেশ্যে শক্তি অর্জন করা, এটা যদি উদ্দেশ্য হয়, আও মোয়াকালাতা যাইফ, অথবা তার যদি উদ্দেশ্য হয় মেহমানকে তৃপ্তি সহকারে খাওয়ানো, মেহমানকে তৃপ্তি সহকারে খাওয়ানো, অর্থাৎ মেহমানের সঙ্গে সে বসছে খানা খাওয়ার জন্য, এখন সে যদি আগে উঠা যায় তাহলে মেহমানও উঠা যাবে। এখন তার উদ্দেশ্য হলো আমিও খাই, যাতে আমার দেখা দেখি শরম না পায়া মেহমানও যাতে খায়। তো মেহমানকে পরিতৃপ্ত করে খাওয়ানোর উদ্দেশ্যে সে যদি পেট ভরার পরেও যদি কিছু খায় বা মুস্তাহাব্বুন, তাহলে এটা তার জন্য মুস্তাহাব বলে বিবেচিত হবে। তো আল্লামা হামাবি রহমতুল্লাহ আলাই এই আহ, খাবার খাওয়ার কয়েকটা স্তর তিনি উল্লেখ করেছেন। যেমন এখানে ৩টা স্তরের কথা বলা হয়, আমরাও এটা একটু খেয়াল করি। তিনি বলেছেন যে এতটুকু পরিমাণ ভক্ষণ করা যার মাধ্যমে জীবন ধ্বংসের হাত থেকে বেঁচে যায় এবং দাঁড়িয়ে নামাজ আদায় করতে সক্ষম হয়, এই পরিমাণ আহার করা এটা ফরজ। যে পরিমাণ আহার করলে আপনি নিজের জীবন রক্ষা করতে পারবেন এবং আল্লাহর ফরজ এবং ওয়াজিব দায়িত্বগুলো আপনি আঞ্জাম দিতে পারবেন, তো ওই পরিমাণ খাবার গ্রহণ করা এটা ফরজ। নাম্বার ২, এর চেয়ে বেশি খাওয়া, এমনকি পেট ভরা পর্যন্ত আহার করা এটা জায়েজ। পেট ভরা পর্যন্ত আহার করতে থাকা এটা জায়েজ। নাম্বার ৩, পেট ভরার পরেও ভক্ষণ করা হারাম, তবে দুটি অবস্থা এর ব্যতিক্রম। একটা হইল রোজার জন্য শক্তি অর্জিত হওয়ার নিয়তে বেশি খাওয়া জায়েজ আছে, এমনিভাবে মেহমানের পেট ভরে খাওয়ার খাতিরে বেশি খাওয়া এটারও অনুমতি আছে। আচ্ছা, ওয়াকালু আল কাফিরু ইদা তাতাররাসা বিমুসলিমিন ফাইন রমাহু মুসলিমুন ফাইন কাসাদা কাতলাল মুসলিম হারুমা ওয়াইন কাসাদা কাতলাল কাফির লা। এখন বলা হইতেছে, মাশায়েখগণ বলেছেন যে যদি কোনো কাফের যুদ্ধের সময় মুসলমানকে ঢাল হিসেবে ব্যবহার করে, আল কাফিরু একজন কাফের যদি এটা তাতাররাসা বি মুসলিমিন কোনো একজন মুসলমানকে যদি ঢাল হিসেবে ব্যবহার করে যুদ্ধের ক্ষেত্রে, অর্থাৎ মুজাহিদিনরা এক কাতারে আর কাফেররা আরেক কাতারে, তাদের মধ্যে যুদ্ধ শুরু হবে, মুসলমানরা তীর নিক্ষেপ করবে কাফেরদের দিকে। এখন কাফেরদের হাতে মুসলমান যে সকল বন্দী আছে, তো তাদেরকে যদি কাফেররা তীরের সামনে ধরে, তাহলে সেই ক্ষেত্রে মুজাহিদিনরা কাফেরদের দিকে তীর নিক্ষেপ করতে পারবে কিনা। কারণ যদি মুসলমানরা তীর নিক্ষেপ করে, তাহলে কাফেররা যেহেতু তাদের হাতে মুসলিম বন্দীদেরকে সামনে রাখছে, তো তীর নিক্ষেপ করলে সবার আগে ওই বন্দী মুসলমানদের বুক ছিদ্র করবে, পরে না কাফের গায়ে লাগবে। তো এইভাবে যদি কাফেররা যুদ্ধের কৌশল অবলম্বন করে, তাহলে সেই ক্ষেত্রে মুসলমানরা এই কাফেরের দিকে তীর নিক্ষেপ করতে পারবে কিনা। তো বলা হইতেছে যে আল কাফিরু ইদা তাতাররাসা বি মুসলিমিন, যে কোনো একজন কাফির যদি যুদ্ধের সময় মুসলমানকে ঢাল হিসেবে ব্যবহার করে, ফাইন রমাহু মুসলিমুন, আর অপর মুসলিম তাকে তীর মারে, তো ফাইন কাসাদা কাতলাল মুসলিম হারুমা, যদি এক্ষেত্রে মুসলমানকে হত্যা উদ্দেশ্য হয় তবে হারাম হবে। অর্থাৎ এখানে তীর নিক্ষেপ করার সময় তার উদ্দেশ্য থাকতে হবে যে আমি কাফেরকে তীর নিক্ষেপ করতেছি কাফেরের প্রতি, মুসলমানকে হত্যা করা এটা তার উদ্দেশ্য থাকবে না। যদি অনেকে হত্যা হবে, কিন্তু তার উদ্দেশ্য থাকবে কাফেরকে হত্যা করা। ফাইন কাসাদা কাতলাল মুসলিম হারুমা, যদি এখানে তার উদ্দেশ্য থাকে যে সে মুসলমানকে হত্যা করবে, তবে এটা হারাম হবে। ওয়াইন কাসাদা কাতলাল কাফির লা, আর যদি তার উদ্দেশ্য থাকে যে আমি কাফিরকে হত্যা করব এই নিয়তে তীর নিক্ষেপ করে, তাহলে এটা হারাম হবে না। ওয়ালাউলা খাউফুল ইতালা লা আওরাদনা ফুরুআন
কাসীরাতান শাহিদাতান লিমা আসাসনাহু মিনাল কাওয়াইদাতি ওয়া হিয়া আল উমুর বিমাকাসিদিহা। এখন বলা হইতেছে যে ওয়ালাউলা খাউফুল ইতালা, যদি এই কিতাবের যে পরিধি এটা বৃদ্ধি হয়ে যাওয়ার আশঙ্কা না থাকতো, তাহলে লা আওরাদনা ফুরুআন কাসীরাতান, তাহলে আমি এখানে এই কায়দা এই কায়দা থেকে অনেকগুলো ফরঈ মাসলা আমি এখানে ইস্তেমবাত করতাম। অথবা লা আওরাদনা ফুরুআন কাসীরাতান, অর্থাৎ অনেকগুলো শাখাগত মাসলা আমি এখানে উল্লেখ করতাম। লিমা আসাসনাহু মিনাল কাইদাতি, ওই যেই কায়দার উপরে আমরা ভিত্তি স্থাপন করেছি সেই কায়দার মূলনীতি অনুসারে, সেই কায়দার নিয়ম অনুসারে। সেই কায়দাটা কি? ওয়াহিয়া আল উমুর বিমাকাসিদিহা। তো যদি এই কিতাবটা দীর্ঘ হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, এরকম আশঙ্কা যদি না করতাম, তাহলে এই মূলনীতির উপরে ভিত্তি করে অনেকগুলো শাখাগত মাসলা এখানে আমরা উল্লেখ করতে পারতাম। কিন্তু কিতাবের পরিধি বড় হয়ে যাবে এই আশঙ্কায় অনেকগুলো জুজি মাসলা আমরা এখানে উল্লেখ করলাম না। وقالوا في باب اللقطة إن أخذها بنية ردها حل رفعها وإن أخذها بنية نفسه كان غاصبا آثما। এমনি ভাবে বলা হইতেছে যে এই লুপ্তার অধ্যায়ে মাশায়েখগণ উল্লেখ করেছেন কি, যে ইন আখাদাহা বিনিয়াতি রদ্দিহা, যদি কেউ পথে পড়ে থাকা জিনিস তার মালিকের কাছে পৌঁছে দেওয়ার নিয়তে উঠায়, তাহলে হাল্লা রফআহা, তাহলে তার এই উঠানো এটা হালাল এবং বৈধ বলে বিবেচিত হবে। ওয়াইন আকাদাহা বিনিয়াতি নাফসিহি, আর যদি নিজে উপকৃত হওয়ার নিয়তে উঠায়, কানা গাসিবান আতিবান, তাহলে সেই ক্ষেত্রে সে ছিনতাইকারী এবং পাপাচারী বলে বিবেচিত হবে। ওয়াফিত তাতার খানিয়া মিনাল হাজরি ওয়াল ইবাহাতি, এমনিভাবে এই তাতার খানিয়ার আল হাজর ওয়াল ইবাহা, জায়েজ না জায়েজ, তো এই অধ্যায়ের মধ্যে এই মাসলাটাও আছে কি, ইদা তাওয়াসসাদা আল কিতাব ফাইন কাসাদা আল হিফজা লা ইউকরাহু ওয়া ইল্লা কুরিহা। মাসলা হইল যে যদি কেউ দ্বীনি কিতাব অথবা কোরআন শরীফকে হেলান দেওয়ার বস্তু বানায়, ইদা তাওয়াসসাদা আল কিতাবা, দ্বীনি কিতাব এগুলোকে যদি কেউ হেলান দেওয়ার বস্তু বানায়, ফাইন কাসাদা আল হিফজা, যদি এর দ্বারা তার উদ্দেশ্য হয় ওই দ্বীনি কিতাব সংরক্ষণ করা, লা ইউকরাহু, তাহলে মাকরু হবে না, ওয়া ইল্লা কুরিহা, অন্যথায় মাকরু হবে। এমনিভাবে আরো দেখেন, ওয়া ইন গারাসা ফিল মসজিদি, কোনো ব্যক্তি যদি মসজিদের জায়গায় কোনো চারা রোপণ করে, ফাইন কাসাদা আয-যিল্লা লা ইউকরাহু, এখন যদি তার উদ্দেশ্য হয় যে এর মাধ্যমে ছায়া হবে এবং মুসল্লিরা ছায়া পাবে, এই উদ্দেশ্যে যদি সে মসজিদের জায়গায় বৃক্ষরোপণ করে, লা ইউকরাহু, তাহলে এতে কোনো সমস্যা নেই, মাকরু হবে না। ওয়াইন কাসাদা মানফাআতান উখরা ইউকরাহু, আর যদি অন্যান্য উপকারের জন্য সে মসজিদের জায়গার মধ্যে এই বৃক্ষরোপণ করে, যেমন সে ফল খাবে অথবা এখান থেকে কাঠ হবে, এটা সে ব্যবহার করবে, তো অন্যান্য উপকারিতা যদি তার উদ্দেশ্য হয় ইউকরাহু, তাহলে মাকরু বলে বিবেচিত হবে। এমনিভাবে ওয়া কিতাবাতু ইসমিল্লাহি তাআলা আলা দারাহিম, এমনিভাবে মনে করেন দিরহাম বা ওই যে টাকার মধ্যে যে আল্লাহর নাম লেখা, টাকার মধ্যে যে আল্লাহর নাম লেখা, এটাও ওয়াইন কানা ইউকসাদু আল আলামা লা ইউকরাহু, যদি এর দ্বারা উদ্দেশ্য হয় এই আলামত হিসেবে ব্যবহার করা, আল্লাহর নামকে আলামত হিসেবে ব্যবহার করা এবং এটাকে একটা চিহ্ন হিসেবে ব্যবহার করা, তো এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে মাকরু হবে না, লা ইউকরাহু ওয়ালি তাহাবুনি ইউকরাহু। আর যদি এই অপমান, অপদস্থতা অথবা তুচ্ছ জ্ঞান করা হয়,
তাহলে সেই ক্ষেত্রে নাজায়েজ হবে এবং মাকরু হবে। তো তুচ্ছ জ্ঞান, অপমান, অপদস্থতা এগুলো করলে তো আরো মারাত্মক হুকুম হওয়ার কথা। এখানে নাজায়েজের কথাটা বলা হয়েছে। ওয়াল জুলুস আলা জাওয়ালিকা ফিহি মুসহাফুন বা মাসহাফুন, এমনি ভাবে যে সিন্দুকের ভিতরে অথবা বাক্সের ভিতরে কোরআন শরীফ আছে, তো এর উপর যদি কেউ বসে তাহলে কি হুকুম হবে? ইন কাসাদা আল হিফজা লা ইউকরাহু ওয়া ইল্লা ইউকরাহু, যদি সে এই কোরআন শরীফ সংরক্ষণের নিয়ত করে তাহলে মাকরু হবে না। আর যদি সংরক্ষণের নিয়ত করে, আচ্ছা সংরক্ষণের নিয়ত যদি করে তাহলে মাকরু হবে না। আর যদি সংরক্ষণের নিয়ত না থাকে তাহলে সেই ক্ষেত্রে মাকরু হবে। আচ্ছা, এরপরে দেখেন ثم اعلم أن هاتين القاعدتين يشملهما الكلام على النية। তো এই যে এখানে দুইটা মূলনীতি যে উল্লেখ করা হইল, একটা হইল আল উমুরু বিমাকাসিদিহা লা থাওয়াবা ইল্লা বিন্নিয়া, এই যে দুইটা মূলনীতি যে উল্লেখ করা হইল, তো বলা হইতেছে যে এই দুটি মূলনীতি ইয়াশমালুহুমা আল কালাম আলা নিয়া, এই দুটি মূলনীতি নিয়তের বাহসকে অন্তর্ভুক্ত করে। নিয়তের উপরে আলোকপাত বা নিয়তের উপরে যে আলোচনা পর্যালোচনা এটাকে অন্তর্ভুক্ত করে। অর্থাৎ যে এই দুইটা বিষয় তো, এই দুইটা মূলনীতি তো নিয়ত সম্পর্কে, সুতরাং নিয়তের হাকিকত কি, নিয়ত কাকে বলে এবং নিয়ত সংশ্লিষ্ট যে বিষয়াদি আছে এই বিষয়াদি গুলোকেও অন্তর্ভুক্ত করে। সুতরাং এখানে আমরা এই নিয়তের পরিচয়, নিয়তের প্রকৃত অবস্থা এগুলো সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। অফিহা মাবাহিতু আশারাতুন, আর এখানে এই নিয়ত সম্পর্কে 10টা আলোচনা রয়েছে। নিয়ত সম্পর্কে 10টা আলোচনা রয়েছে। আল আউয়ালু ফি বায়ানি হাকিকাতিহা, একটা হইলো যে নিয়তের হাকিকত এবং তথ্য বর্ণনা প্রসঙ্গে। আরেকটা হলো আসানি ফি বায়ানি মা শরিআত লি আজলিহি, যার জন্য নিয়ত শরীয়ত অনুমোদিত হয়েছে তার বর্ণনা প্রসঙ্গে, কেন এই নিয়তকে অনুমোদন করা হয়েছে এটা। আর সালিস ফি বায়ানি তাইনিল মানবি, আর 3 নম্বর হইল নিয়তকৃত যে বিষয়, এই আল মানবি নিয়তকৃত বিষয়। তো ফি বায়ানি তাইনিল মানবি ওয়া আদামি তাইনিহি, নিয়তকৃত বিষয় নির্ধারণ করা না করা প্রসঙ্গে। নিয়তকৃত বিষয়, অনেক সময় নিয়তকৃত বিষয় এটাকে নির্ধারণ করতে হয়, আবার অনেক সময় নির্ধারণ না করলেও হয়। তো বলা হইতেছে যে নিয়তকৃত বিষয় আপনি কখন নির্ধারণ করবেন আর কখন আপনার নির্ধারণ করার প্রয়োজন পড়বে না। الرابع في بيان التعرض لصفة المنوي من الفرضية والنفلية والأداء والقضاء। আর 4 নম্বর হইল যে মানবীর সিফত ও ধরন, অর্থাৎ যে জিনিসের আপনি নিয়ত করতেছেন তার সিফত ও ধরন সম্পর্কে, অর্থাৎ যে যে জিনিসের নিয়ত করতেছেন এটা কি ফরজ, নফল, আদা নাকি কাজা, এই সম্পর্কে। নাম্বার 5 ওয়াল খামিস ফি বায়ানিল ইখলাস ফিহা, নিয়তের মধ্যে এখলাস সৃষ্টি করার বর্ণনা প্রসঙ্গে। নিয়তের মধ্যে এখলাস কিভাবে সৃষ্টি হবে বা থাকা জরুরি কিনা এই বিষয়টা। নাম্বার 6 আসাদিসু ফি বায়ানিল জামঈ বাইনা ইবাদাতাইন বিনিয়াতিন ওয়াহিদাতিন, 6 নম্বর হইল এক নিয়তের সাথে 2 ইবাদত জমা করা প্রসঙ্গে। এক ইবাদতের সঙ্গে 2 নিয়ত জমা করা প্রসঙ্গে। এটাতে একটু সমস্যা আছে, আপনি একটু পরে আসেন, 10টা থেকে আসেন। আচ্ছা। তো এক নিয়তের সাথে 2 ইবাদত জমা করা প্রসঙ্গে, মানে নিয়ত করতেছেন একটা কিন্তু ইবাদত আপনি 2টা করতেছেন, নিয়ত একটা কিন্তু ইবাদত 2টা, এই প্রসঙ্গে। আর আসাদিস ফি বায়ানিল জামঈ বাইনা ইবাদাতান বিনিয়াতিন ওয়াহিদাতিন, একই নিয়তে 2 ইবাদতকে একত্র করা। আসাবি ফি বায়ানি ওয়াক্তিহা, আরেকটি হলো নিয়তের সময় সম্পর্কে, অর্থাৎ কখন আপনি নিয়তটা করবেন এই সম্পর্কে। আসামিন ফি বায়ানি আদামি ইশতিরাতি ইস্তিমরারিহা,
নাম্বার ৮ হইল যে ফি বায়ানে আদামি ইশতিরাতি ইস্তিমরারিহা, যে পুরো এবাদতের মধ্যে নিয়ত জারি রাখা শর্ত না হওয়া প্রসঙ্গে। অর্থাৎ আপনি নামাজ শুরু করছেন, নামাজের আগে আপনার নিয়ত থাকলেই হবে। এখন নামাজের পরে যে আপনি রুকু সাজদা করতেছেন, ওই হালতেও নামাজের নিয়ত আপনার ইস্তেহজার থাকতে হবে, উপস্থিত থাকতে হবে, এটা কোনো জরুরি বিষয় না এই প্রসঙ্গে। ওয়াফিহি হুকমুহা ফি কুল্লি রুকনিন মিনাল আরকান, এমনি ভাবে যে এই বহজের মধ্যে ইবাদতের রুকুন সমূহের প্রত্যেকটি রুকুনের মধ্যে নিয়ত উপস্থিত করার হুকুমও অন্তর্ভুক্ত। অর্থাৎ নামাজ শুরু করার পরে রুকু সেজদা ইত্যাদির ক্ষেত্রেও কি নামাজের নিয়ত ইস্তেহজার থাকতে হবে, বিদ্যমান থাকতে হবে এই সম্পর্কে। আত্তাসি ফি মাহাল্লিহা, আর ৯ নম্বর হইল নিয়তের যে জায়গা, এই জায়গা সম্পর্কে। একটা হলো নিয়তের সময় সম্পর্কে, আর একটা নিয়তের জায়গা সম্পর্কে। আল আশির ফি শুরুতিহা, আর আরেকটা হলো নিয়তের শর্তসমূহ সম্পর্কে। তো এই ১০টা বিষয়ে এখানে আলোচনা করা হবে। আপনারা আছেন তো? নাসিরউদ্দিন সাহেব আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। জি, কত নম্বর পৃষ্ঠায় একটু বলে দেন। আমাদের কিতাবে তো ১১১ নম্বর পৃষ্ঠা। আম্মাল আউয়াল ফি বায়ানি আমারটা হাকিকাতিন ৯৫, ওস্তাদ জি ৯৫। মাহমুদিয়া লাইব্রেরি ৯৮ পৃষ্ঠা। আমারটা ৯৫। আচ্ছা, মাহমুদিয়া লাইব্রেরি ৯৮। ৯৮। জি, আর নাসিরউদ্দিন সাহেব বলতেছেন ৯৫। ৯৫ পৃষ্ঠা। কোন মাকতাবা? মাহমুদি আমারটাও। আচ্ছা, ঠিক আছে। মাহমুদিয়া ৯৫। জি, মাশাআল্লাহ। আম্মাল আউয়াল, এখন এই যে প্রথম যে বহস এটা নিয়তের ৯৮। হাকিকত সম্পর্কে, ফি বায়ানি হাকিকাতিন নিয়তি, নিয়তের হাকিকত সম্পর্কে। ফাহিয়া ফিল লুগা, অভিধানে নিয়তের অর্থ কি? আল কাসদু, ইচ্ছা করা। কামা ফিল কামুস, এখন কামুস গ্রন্থে আছে। কি আছে? আচ্ছা, একটু আওয়াজ হইতেছে। জি, তো কামুস গ্রন্থে আছে নাওয়া আশ-শাইআ ইয়ানবিহি নিয়াতান মুশাদ্দাদাতান ওয়া তুখাফফাফু। আচ্ছা, তো নিয়াতান মুশাদ্দাদাতান অর্থাৎ এই যে ইয়া এর উপরে আপনি তাসদীদ দিয়েও করতে পারেন, ওয়া তুখাফফাফু এমনি ভাবে আপনি তাসদীদ মুক্ত অর্থাৎ আপনি এই সাকিন দিয়েও করতে পারেন। নিয়াতান অথবা নিয়াতান উভয়ভাবে পড়া যায়। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হইল কাসাদাহু, কোন জিনিসের ইচ্ছা পোষণ করা। অফিস শারঈ, আর শরীয়তের পরিভাষায় কামা ফিত তালবিহি, যেমনটি তালবি গ্রন্থে রয়েছে কাসদুত তাআতি ওয়াত তাকাররুব ইলাল্লাহি তাআলা, অর্থাৎ ফি ইজাদিল ফাইল। ফি ইজাদিল ফাইল মানে কোনো কাজ করার ক্ষেত্রে, কোনো কাজ বাস্তবায়ন করার ক্ষেত্রে আল্লাহ তাআলা নৈকট্য হাসিল এবং তার আনুগত্যের ইচ্ছা পোষণ করা। তাহলে কাসদুত তাআতি ওয়া তাকাররুব ইলাল্লাহ, আল্লাহ তাআলার নৈকট্যতা হাসিল এবং তার আনুগত্য এর ইচ্ছা পোষণ করা। ফি ইজাদিল ফাইল, কোনো কাজ বাস্তবায়নের ক্ষেত্রে, কোনো কাজ বাস্তবায়নের ক্ষেত্রে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং তার আনুগত্যের ইচ্ছা পোষণ করা। এখন একটা ওই এশকাল বলা হইতেছে, এই এশকালের জবাব দিবেন ওয়ালা ইয়ারিদু আলাইহি আন-নিয়াতা ফিত তুরুক। তো বলা হইতেছে যে এই যে আমরা পরিভাষায় নিয়তের যে সংজ্ঞাটা আমরা করলাম, তো এই সংজ্ঞার উপর এই প্রশ্ন উত্থাপিত হবে না কি, যে আন-নিয়া ফিত তুরুক, তুরুকের ক্ষেত্রে তো নিয়তের প্রয়োজন নেই, তুরুকের মধ্যে কিন্তু নিয়তের প্রয়োজন হয় না। লিয়ান্নাহু কামা কদ্দামনাহু, যেমনটি আমরা পূর্বে উল্লেখ করে এসেছি। কারণ যে
লা ইয়াতাকাররাবু বিহা ইল্লা ইদা সারা আত-তারকু কাফফান, যে তুরুকের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যতা হাসিল সাধারণত হয় না, তবে হয় কখন? যদি এই তরকটা কাফ হয়, তাহলে এটা সওয়াবের মাধ্যম হয়। কাফ মানে কি? অর্থাৎ এমন একটা আ বর্জনীয় বিষয় যেটা করার আপনার শক্তি সামর্থ্য আছে, আপনার মনও চাইতেছে, এরপরেও আপনি এটা করতেছেন না। এরকম কাফ যদি পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে তরক করলে এটা আপনার সওয়াব হবে। আর মতলকান শুধুমাত্র আপনি তরক করলেন, যেমন আপনি অন্ধ মানুষ, আপনি কুদৃষ্টি তরক করলেন, অথবা ইন্নিন সে আ ওই অনৈতিক কাজ এটা তরক করল। তো এটার কারণে তো সে কোনো সওয়াব পাবে না। তো তুরুকের ক্ষেত্রে মানে বলা হইছে যে নিয়ত লাগবে না। আর এই কোনো কাজ করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে বলা হইছে নিয়ত লাগবে। তো এখন তুরুকের ক্ষেত্রে যে মানে ওই নিয়তের প্রয়োজন হয় না, তো এই কথার মাধ্যমে ওই ইজাদে ফেইলের ক্ষেত্রে যে নিয়তের প্রয়োজন হয়, তো এই কথার উপরে এশকাল করা যাবে না। কেন এশকাল করা যাবে না? কারণ হইল যে ওয়াহুয়া ফি'লুন ওয়াহুয়া আল মুকাল্লাফু বিহি ফিন নাহি লা আত-তারাক বিমানা আল আদম। কারণ হইল যে এই যে যেই তরকের মধ্যে কাফ পাওয়া যায়, তো ওয়াহুয়া ফি'লুন সেটা হইল একটা কাজ। ওই যে কাফ যে পাওয়া যাইতেছে, এটা হইল একটা ফেইল, একটা কাজ। ওয়াহুয়া আল মুকাল্লাফু বিহি ফিন নাহি, আর মানহিয়ান হতে মানুষ এরই মোকাল্লাফ হয়ে থাকে। ওয়াহুয়া আল মোকাল্লাফু বিহি ফিন নাহি, আর মানহিয়ান হতে মানুষ এরই মোকাল্লাফ হয়ে থাকে। কোনটা? ওই যে যদি আপনার অন্যায় করার সুযোগ আছে, সামর্থ্য আছে, এরপরে আপনি করতেছেন না, চাহিদাও আছে, এরপরে করতেছেন না, এই কাফ থেকে বিরত থাকা, এটা হইল শরীয়তের নির্দেশনা। লাত্তারকু বিমান আল আদম, শুধুমাত্র তরক, যেটার অর্থ হইল যে এই আপনি কাজটা অস্তিত্বহীন হওয়া, এটা এখানে উদ্দেশ্য না। লাত্তারাক বিমান আল আদম, তরক যেটার অর্থ হইল অস্তিত্বহীন হওয়া, এই শুধুমাত্র অস্তিত্বহীন হওয়া এখানে উদ্দেশ্য না। এখানে উদ্দেশ্য হইল ওই ফেইল, কোনটা? যেটা ওই যে কাফ পাওয়া যায় এরপরে সে করে না, ওই ফেইলটা হইল এখানে উদ্দেশ্য। লিআন্নাহু লাইসা দাখিলান তাহতাল কুদরাতি লিল আবদি, কেননা একটা ফেল অস্তিত্বহীন হওয়া, এটা লাইসা দাখিলান তাহতাল কুদরাতি লিল আবদ, এটা বান্দার সক্ষমতার ভিতরেই পড়ে না। কোন একটা কাজ, যেমন এই যে অন্ধ ব্যক্তি সে কুদৃষ্টি করতে তো সক্ষমই না। তো লিআন্নাহু, কেননা বান্দা, লাইসা দা, কেননা ওই কাজটা, অর্থাৎ শুধুমাত্র কাজটা বর্জন করা, এটা লাইসা দাখিলান তাহতাল কুদরাতি লিল আবদি, ওটা বান্দার সক্ষমতার ভিতরেই পড়ে না। কামা ফিত তাহরির, যেরকম ভাবে তাহরিরের ক্ষেত্রে বলা হয়েছে, অর্থাৎ তাহরির কিতাবের মধ্যে যেমনটি উল্লেখ করা আছে। অর্থাৎ এর দ্বারা উদ্দেশ্য হইল যে দেখেন তুরুকের ক্ষেত্রে নিয়তের প্রয়োজন হয় না, তো এটার কারণে ওই আমলের ক্ষেত্রে যে নিয়তের শর্ত, তো ওই কথার উপরে এশকাল করা যাবে না। কেন? কারণ এখানে তরক দ্বারা ওই শুধুমাত্র কাজটা অস্তিত্বহীন হওয়া, এটা এখানে উদ্দেশ্য না। উদ্দেশ্য হইল ওই কাফ। আর ওই কাফ করার ক্ষেত্রে যদি নিয়ত থাকে, তাহলে সে সওয়াব পাবে। আর যদি নিয়ত না থাকে, সওয়াব পাবে না। তো এইজন্য এই কথার দ্বারা ওই কথার উপরে এশকাল করা যাবে না। وعرفها القاضي البيضاوي بأنها شرعا الإرادة المتوجهة نحو الفعل ابتغاء لوجه الله تعالى وامتثالا لحكمه. আচ্ছা, আল্লামা কাজী বাইজাবি রহমতুল্লাহ আলাই নিয়তের একটা সংজ্ঞা করেছেন। তিনি বলেছেন বিআন্নাহা শারআন, যে পরিভাষায় নিয়ত বলা হয় আল ইরাদাতু আল মুতাওয়াজ্জিহাতু নাহওয়াল ফাইল, ওই ইরাদা যা কোনো ফেইলের দিকে ধাবিত হয়। আল ইরাদা আল মুতাওয়াজ্জিহা, এমন ইচ্ছা যা ধাবিত হয় নাহওয়াল ফেইল, কোনো একটা কাজের দিকে। ইবতিগাআন লিওয়াজহিল্লাহি তাআলা,
আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে, ওয়া ইমতিসালান লিহুকমিহি, এবং তার হুকুম বাস্তবায়ন করার উদ্দেশ্যে। তো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে এবং তার হুকুম বাস্তবায়ন করার উদ্দেশ্যে কোনো একটা ফেইলির দিকে যেই ইচ্ছা ধাবিত হয় সেটাকে মূলত পরিভাষায় নিয়ত বলা হয়। ওয়া লুগাতান ইনবিআতুল কলব নাহবা মা ইয়ারাহু। আর লুগাতের পরিভাষায় তথা লুগাতে দৃষ্টিকোণ থেকে, অভিধানের দৃষ্টিকোণ থেকে নিয়ত বলা হয় ইনবিআসুল কলব, অন্তর ধাবিত হওয়া, নাহওয়া মা ইয়ারাহু, ওই জিনিসের দিকে যা সে অনুকূলে দেখে, মা ইয়ারাহু মুওয়াফিকান, যা সে অনুকূলে দেখে। তো ইনবিআতুল কলব, অন্তরকে দাবিত করা, নাহওয়া মা ইয়ারাহু মুওয়াফিকান, ওই জিনিসের দিকে যা সে অনুকূলে দেখে। কেন? লিগারাদিন মিন জালবি নাফইন আও দাফই যাররিন, হয়তো কোনো কল্যাণ লাভ করার উদ্দেশ্যে, আও দাফাই দাররিন, অথবা কোনো অকল্যাণ প্রতিহত করার উদ্দেশ্যে, হালান আও মাআলান, চাই এই লাভ এবং ক্ষতি এটা চাই বর্তমানে হোক অথবা ভবিষ্যতে হোক। আসানি ফি বায়ানি মা শরিআত লিআজলিহি, দ্বিতীয় বহস হইল নিয়ত বিদিত হওয়ার কারণ সম্পর্কে। নিয়তকে কেন শরীয়ত মানে আহ, অনুমোদন করেছে, নিয়ত কেন দরকার? বলা হইতেছে ক্বালু, মাশায়েখগণ বলেন, আল মাকসুদু মিনহা, নিয়ত এর দ্বারা উদ্দেশ্য হইল তাময়িজুল ইবাদাত মিনাল আদাত, অভ্যাসগত বিষয় থেকে ইবাদতকে পার্থক্য করা। তাময়িজুল ইবাদাত মিনাল আদাত, অভ্যাসগত যে সমস্ত বিষয় আছে এই সমস্ত বিষয় থেকে ইবাদতকে পার্থক্য করা, এটা হইল নিয়তের দ্বারা উদ্দেশ্য। ওয়া তাময়িজু বাযিল ইবাদাত আন বাযিন, এমনিভাবে এক ইবাদত থেকে অন্য ইবাদতকে পার্থক্য করা। তাময়িজু বাযিল ইবাদাত আন বাযিন, এক ইবাদত থেকে অন্য ইবাদতকে পার্থক্য করা, এটা হলো নিয়ত দ্বারা উদ্দেশ্য। কামা ফিন নিহায়া ওয়া ফাতহিল কাদির, যেরকম ভাবে নিহায়া এবং ফতুল কাদিরের মধ্যে এই সম্পর্কে বিস্তারিতভাবে এসেছে। কাল ইমসাক আনিল মুফতিরাত قد يكون حمية أو تداويا أو لعدم الحاجة إليه, যেরকম মনে করেন অনেকে আছে যে খাবার গ্রহণ করে না, কাল ইমসাক আনিল মুফতিরাত, ডায়েট কন্ট্রোল করে। তো ইমসাক আনিল মুফতিরাত অর্থাৎ যে সে খাবার ইত্যাদি থেকে বিরত থাকা। قد يكون حمية, কখনো কখনো এটা পথ্য হিসেবে হয়ে থাকে। قد يكون حمية, কখনো কখনো এটা পথ্য হিসেবে, অর্থাৎ হয়তো সে স্লিম হবে এই জন্য, অথবা সে হয়তো ঔষধ হিসেবে, আও তাদাবিয়ান, অথবা ঔষধ হিসেবে সে গ্রহণ করে না চিকিৎসা সংক্রান্ত কারণে, আউলি আদামিল হাজাত ইলাইহি, অথবা হয়তো খাবারের তার রুচি নেই, তার কোনো প্রয়োজন নেই, এই জন্য সে খাবার খায় না। তো এখন দেখতে হবে সে খাবার কেন খায় না। যদি এটা হয় যে এগুলোর মধ্যে থেকে কোনো একটাও না, বরং খাবারের চাহিদা আছে, খাবার উপস্থিত, কিন্তু সে খায় না কারণ আল্লাহর জন্য সে রোজা রাখছে এই জন্য। তো এই জন্য সে খাবার যে খাইতেছে না, খাবার তো অনেক সময় মানুষে অভ্যাসগতভাবে খায় না, অথবা কোনো প্রয়োজনে খায় না। তো এখন দেখতে হবে তার উদ্দেশ্যটা কি, আল্লাহর জন্য নাকি সে ঔষধ হিসেবে, অথবা চিকিৎসা হিসেবে, অথবা এটাকে সে পথ্য হিসেবে নিছে, এটা দেখতে হবে। এই জন্য নিয়তের মাধ্যমে এই রোজাকে নির্দিষ্ট করতে হয়। ওয়াল জুলুস ফিল মসজিদ قد يكون للاستراحة وقد يكون قربة, আর মসজিদে বসা এটা কখনো কখনো দেখা যায় যে আরামের জন্য বসে, আর কখনো কখনো নৈকট্যতা লাভ করার জন্য বসে। এই জন্য মসজিদে ঢোকার পরে এতেকাফের নিয়ত করতে হয়। আপনি যদি এতেকাফের নিয়ত করেন তাহলে এটা কুরবত হবে, আর নয়তো এটা শুধুমাত্র ইস্তেরাহাত হবে, এটার জন্য আপনি ভিন্ন কোনো সওয়াব পাবেন না। ودفع المال قد يكون هبة أو لغرض دنيوي وقد يكون قربة زكاة أو صدقة, এমনি ভাবে কাউকে মাল প্রদান করা
এটা কখনো হেবা হিসেবে হয়ে থাকে, অথবা দুনিয়াবি কোনো স্বার্থ হাসিল করার জন্য হয়ে থাকে, অথবা ওয়াকাদিয়াকু, আর কখনো কখনো এটা নৈকট্যতা লাভের জন্য হয়ে থাকে, যেমন জাকাত হিসেবে অথবা সদকায়ে ফিতির হিসেবে। সুতরাং আপনি যে মাল দান করতেছেন, এটা নিয়ত করতে হবে যে আমি জাকাত হিসেবে দান করতেছি অথবা সদকায়ে ফিতির হিসেবে দান করতেছি। এরকম আপনার সাধারণ যে অভ্যাস, এই অভ্যাস থেকে ইবাদতকে পার্থক্য করার জন্য নিয়ত করতে হবে। والذبح قد يكون للأكل فيكون مباحا أو مندوبا، أو للأضحية فيكون عبادة، أو لقدوم أمير فيكون حراما أو كفرا على قول। এমনিভাবে কোনো প্রাণীকে জবাই করা, এটা অনেক সময় গোশত খাওয়ার জন্য হয়, তাহলে তো মুবাহ হবে এবং একটা বৈধ কাজ হবে। আবার অনেক সময় এই কুরবানির নিয়তে হয়, তাহলে এটা ইবাদত হবে। আবার অনেক সময় কোনো মানে আমিরের আগমনে, তাকে খুশি করার জন্য এরকম হয়। তো কোনো ব্যক্তির মানে সম্মানিত ব্যক্তির আগমনের কারণে তার সম্মানার্থে হয়ে থাকে, এরকম যদি হয় ফায়াকুন হারামান, তাহলে এটা হারাম হবে। আও কুফরান আলা কাউলিন, অন্য উক্তি মতে এটা কুফরি হিসেবে গণ্য হয়ে যাবে। অর্থাৎ যে ওই যে আল্লাহর জন্য যেরকম ভাবে কুরবানি করে, এখন কোনো ব্যক্তি যদি ওই মেহমানকে খুশি করার জন্য যদি সে কোনো মুরগি জবাই করুক অথবা কোনো খাসি জবাই করুক, যদি মেহমানকে খুশি করার জন্য মানে মেহমানের মনোরঞ্জনের জন্য সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে যদি করে, তাহলে এটা মানে কুফরি পর্যায়ের কাজ হবে। সাধারণত আমাদের মেহমান আসার পরে যে আমরা এই ইয়া করি, আহ, মুরগি জবাই করি, এখানে কিন্তু উদ্দেশ্য থাকে আল্লাহর জন্যই কোরবানি, আল্লাহর জন্যই জবাই করতেছে, আল্লাহর নাম নিয়েই জবাই করা হয়। কিন্তু মেহমানকে খুশি করা এটা দ্বিতীয় পর্যায়ের বিষয় হয়। মানে মেহমানকে খুশি করার জন্য জবাই করতেছি এটা কিন্তু না, জবাই করতেছি উনাকে গোশত খাওয়ানোর জন্য, কিন্তু জবাইটা হইতেছে আল্লাহর নামে, আল্লাহর জন্য। ثم التقرب إلى الله تعالى قد يكون بالفرض والنفل والواجب। আর আল্লাহর নৈকট্য এটা ফরজ এবাদত, ওয়াজিব এবাদত এবং নফল যে এবাদত, এর মাধ্যমে অর্জিত হয়। ফাশুরিআত লিতামিজি বাযিহা আম বাযিন, এই জন্য নিয়ত মানে অনুমোদন হয়েছে এগুলোর মধ্য থেকে কতককে কতক থেকে পৃথক করার জন্য। ফাশুরিআত, এই জন্য নিয়তকে অনুমোদন করা হয়েছে লিতামিজি বাযিহা আম বাযিন, কতক এবাদতকে কতক এবাদত থেকে পৃথক করার জন্য। যেমন আপনি মনে করেন জোহরের নামাজের সময় আপনি নামাজ পড়তেছেন, এবার আপনি কি জোহরের ফরজ পড়তেছেন নাকি ওয়াজিব পড়তেছেন? অর্থাৎ আহ, আপনি হয়তো এই নামাজের মান্যত করেছিলেন, ওই ওয়াজিব নামাজ আদায় করতেছেন নাকি নফল পড়তেছেন, যে কোনো একটা আপনার নির্দিষ্ট করতে হবে, কারণ এই সময়ের মধ্যে এই তিন ধরনের নামাজের মধ্যে থেকে যে কোনো নামাজ আপনি পড়তে পারেন। এই জন্য একটা আবাদতকে আরেকটা আবাদত থেকে পার্থক্য করার জন্য এই নিয়তকে অনুমোদন করা হয়েছে। ফায়ুফাররাউ আলা হাদা, সুতরাং এই মূলনীতি থেকে এই মাসলা বের হয় কি, আন্না মা লা ইয়াকুনু ইবাদাতান আও মা লা ইয়ালতাবিসু বিগাইরিহি লা তুশতারাতু ফীহি, যে যে সমস্ত জিনিস শুধুমাত্র ইবাদত আর কিছুই না, যে সমস্ত জিনিস শুধু ইবাদতই হয়, ইবাদত ছাড়া আর কোনো কিছু হয় না, এরকম জিনিসের ক্ষেত্রে আও মা লা ইয়ালতাবিসু বিগাইরিহি, অথবা যেই ইবাদত এমন যে এটা ইবাদত, আচ্ছা, এবং যে সমস্ত জিনিস আবাদত ভিন্ন অন্য কিছুর সঙ্গে সংমিশ্রণের কোনো আশঙ্কা নাই। একটা তো হইল যে মা লা ইয়াকুনু ইবাদাতান, আন্না মা লা ইয়াকুনু ইবাদাতান। যে আপনাদের কিতাবে কি এবারটা আছে দেখেন তো, আন্না মা লা ইয়াকুনু ইল্লা ইবাদাতান, এরকম আছে? ইল্লা নাই উস্তাদ, ইল্লা নাই ইল্লা আমাদের। নাই উস্তাদ, জি। ইল্লা আছে উস্তাদ জি, ইল্লা আছে। ওয়ালা ইন মাশাআল্লাহ কানা মাশাআল্লাহ, কি ইয়াকুনু হ্যাঁ ইল্লা ইবাদাতান। হ্যাঁ হ্যাঁ, কে বলছেন যে ইল্লা আছে? মঈনুদ্দিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি এটা চাইতেছিলাম। মানে এই এটা যদি না মেলানো হয় তাহলে কিন্তু তর্জমা হইতেছে না। তাহলে এখানে হবে যে আন্না মালা ইয়াকুনু ইবাদাতান, মানে মালা ইয়াকুনু ইল্লা ইবাদাতান, এটা হবে। মাহমুদিও তো ইল্লা আছে, আছে না? মাহমুদিও তো ইল্লা আছে। আচ্ছা মা মাশাআল্লাহ। ইয়াকুমু ইল্লা ইবাদাতান লা
ইয়াহতাজু ইলাল নিয়াত। আচ্ছা, ওইটা না, এই যে এতটুকু শুনুন। আন্না মা লা ইয়াকুনু ইল্লা ইবাদাতান, অর্থাৎ জি, জি। জিনিসটা এমন যে এটা কেবলমাত্র ইবাদতই হয়, ইবাদত ভিন্ন অন্য কিছু হয় না। আরেকটা হলো আও মা লা ইয়ালতাবিসু বিগাইরিহি, এমন ইবাদত যেটা অন্য ইবাদতের সঙ্গে মিলার কোনো আশঙ্কা নাই। এমন যদি হয় লা তুশতারাতু ফিহি, তাহলে সেই ক্ষেত্রে নিয়তের শর্ত আরোপ করা হবে না। নিয়ত ছাড়াই গ্রহণযোগ্য। যেমন কাল ঈমান বিল্লাহি তাআলা, যেমন আল্লাহর নামে আল্লাহর নামে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। এটা তো এমন জিনিস যে এটা ইবাদত ছাড়া আর কিছুই হতে পারে না। এমনিভাবে অন্য কোনো ইবাদতের সঙ্গে এটা মিলারও কোনো আশঙ্কা নাই। কামা কদ্দামনাহু, যেমন আগে উল্লেখ করেছি। ওয়াল মারিফা ওয়াল খাউফ ওয়ার রাজা ওয়ান নিয়া ওয়া কিরাআতিল কুরআন ওয়াল আযকার লিআন্নাহা মুতামাইয়িজা লা তালতাবিসু বিগাইরিহা। যেরকম ভাবে আল্লাহর মারিফাত হাসিল করা, আল্লাহকে ভয় করা এবং আল্লাহর প্রতি আশান্বিত হওয়া এবং নিয়ত, এমনিভাবে কোরআন শরীফ তেলাওয়াত করা, এমনিভাবে জিকির আজকার করা। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু এমন জিনিস লিআন্নাহা মুতামাইয়িজাতুন লা তালতাবিসু বিগাইরিহা। এগুলো অন্য সব মানে ওই ইবাদত থেকে ভিন্নতর, যেগুলো অন্য ইবাদতের সঙ্গে তার সামঞ্জস্যতার কোনো আশঙ্কা নেই। তো ওয়ামা আদাল ঈমান, ওই যে ঈমান ব্যতীত যে সমস্ত জিনিসের কথা বলা হইছে, লাম আরাহু সরিহান, আমি এই বিষয়টা অন্য কোনো কিতাবের মধ্যে সুস্পষ্টভাবে পাই নাই। অর্থাৎ অন্য কিতাবে শুধু ঈমান দ্বারা উদাহরণ পেশ করা হয়েছে। আর এখানে লেখক অন্যান্য বিষয়গুলো উল্লেখ করেও বলছেন যে এগুলো অন্য ইবাদতের সঙ্গে মিলার কোনো মানে আশঙ্কা নাই। এজন্য এই বিষয়গুলোর ক্ষেত্রে নিয়ত আবশ্যক না। নিয়ত ছাড়াও সে সওয়াব পাবে। আচ্ছা, ওয়ালাকিন্নাহু ইউখাররাজু আলাল ঈমান আল মুসাররাহি বিহি তুম্মা রাআইতু। আচ্ছা, এরপরে বলা হইতেছে ওয়ালাকিন্নাহু ইউখাররাজু আলাল ঈমান আল মুসাররাহ বিহি। তো ঈমানের ক্ষেত্রে সুস্পষ্টভাবে যে বর্ণনা আসছে, তো এটার উপরে আমি কিয়াস করে এই মাসলাগুলো আমি বের করেছি। এই যে মারিফত, খাউফ, রাজা, এই বিষয়গুলোর ক্ষেত্রে আমি মাসলাটা বের করলাম। এটা ঈমানের উপরে কিয়াস করে, যেই ঈমানের ব্যাপারে উলামায়ে কেরাম বলেছেন যে নিয়ত এটা শর্ত না। তুম্মা রাআইতু ইবনা ওয়াহবান ফি শারহিল মানজুমা, এরপরে আমি এই বিষয়টা এই শারহুল মানজুমার মধ্যে যেটা লিখেছেন ইবনে ওয়াহবান, তাকে আমি দেখেছি। তিনি বলেছেন ক্বালা ইন্না মা লা ইয়াকুনু ইল্লা ইবাদাতান লা ইহতাজু ইলা নিয়্যা। ওই সমস্ত ইবাদত যেগুলো শুধু ইবাদতই হতে পারে, অন্য কিছু হয় না, ওই সমস্ত জিনিসের ক্ষেত্রে নিয়ত আবশ্যক না, নিয়তের প্রয়োজন নেই। ওয়া যাকারা আইযান, এবং সেখানে তিনি এটা উল্লেখ করেছেন আন্না নিয়াত লা তাহতাজু ইলা নিয়াতিন, যে নিয়তের প্রয়োজন পড়বে না। তাহলে বোঝা গেল যে উনি যে ওই ঈমানের উপরে কিয়াস করে যে বিষয়গুলো বের করছেন, তো এগুলো অন্য কিতাবের মধ্যেও আছে। ওয়া নাকাল আল আইনি ফি শারহিল বুখারী আল ইজমা আলা আন্না তিলাওয়া ওয়াল আযকার ওয়াল আযান লা তাহতাজু ইলা নিয়াতি। এমনিভাবে শরহে বুখারী তথা উমদাতুল কারীর মধ্যে আল্লামা আইনী রহমাতুল্লাহ আলাইহি নকল করেছেন যে উলামায়ে কেরামের ইজমা রয়েছে তেলাওয়াত, জিকির আজকার, আযান, এগুলো নিয়তের প্রয়োজন নেই। অর্থাৎ নিয়ত ছাড়াই এর সওয়াব হবে। জি, আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা উম এই বিষয়গুলো আমাদের বোঝার এবং ভালোভাবে উপলব্ধি করার তৌফিক দান করুন। আমিন। আমিন। জি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, নাসিরউদ্দিন, কোনো প্রশ্ন আছে আপনার? উস্তাদ জি, জি। বলছিলাম যে যারা এই যে বেদাতি বলে যে আমরা তাজিম সিজদা করি, এখন তারা এই কথা যদি বলে তাজিম সিজদা, এটা দ্বারা কি তাদের মানে ঈমান চলে যাবে? ওই যে আমরা যেটা বললাম, তাজিমান যদি করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইলো তাহলে এটা জঘন্যতম হারাম কাজ হবে। ইবাদাতান যদি করে তাহলে কুফরি হয়ে যাবে। জি, তাহলে ওরা তো হারাম কাজ করে এটা। হ্যাঁ, হারাম কাজ করে। জি, জি, নিয়তের ক্ষেত্রে একটা মাসালা, জি। নামাজের সময় যদি আমি দাঁড়ানোর সময় আমি নিয়তে ফজরের নামাজে ফজরের ক্ষেত্রে আমি যদি ভুলে সুন্নত বলে হাত বাঁধার পরে মনে আসলো, তাহলে তৎক্ষণাৎ আমি কি করা উচিত? নামাজ কি ছেড়ে দিয়ে নতুন করে নিয়ত যদি করা হ্যাঁ, উচিত? হ্যাঁ, হ্যাঁ, যদি আপনার নিয়তের মধ্যে ভুল হয় তাহলে নিয়ত ছেড়ে দিয়া আবার নতুন কইরা শুদ্ধ কইরা নিয়ত কইরা নামাজ পড়বেন। হুজুর আবু তাহের দাব্বাস রহমতুল্লাহ আলাই যে একজন ব্যক্তিকে মসজিদ থেকে
এম, মারার পরে বের করে দিলেন হানাফি এক আলেমকে। জি কাজটা কি ওনার জুলুমের মধ্যে পড়ে কিনা, অন্যায় কিনা, মসজিদ থেকে বের করে দেওয়া পাবো না কিনা, না না এটা না আমি 14 সাল থেকে বুঝতেছি না এই বিষয়টা। আমি 14 সালে যে শুনেন শুনেন শুনেন, বিষয়টা হলো এটা কোনো জুলুম না। হ্যাঁ, উনি তো এরকম করলেন কেন? তিনি মসজিদে এই আছেন। লুকায় রইলেন কেন? এটা তো না না উনার উনি তো মসজিদে পার্সোনাল আছেন। বিষয়। এবং না না উনি তো মসজিদে আছেন, উনি তো ওনার বাড়িতে না, এখন তো মসজিদে ঢুকে আছেন। তো মসজিদ থেকে বের করে দেওয়ার অধিকারটা ওনার, না 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 অথবা না না শুনেন, মসজিদ থেকে বের করার বিষয়টা হলো যে সবাই যখন চলে যাইতো তখন তিনি হয়তো মসজিদের খেদমতে ছিলেন, তখন তিনি মসজিদের দরজা লাগায়া তারপরে তিনি সেখানে এই মাসলাগুলো তাকরার করতেন। তো সবাই যখন চলে যায়, তো ওই সময়টার পরে মসজিদে অবস্থান করার অনুমতি আছে? এটা আপনি বলেন আগে। উস্তাদ জি, এর মধ্যে আমার একটা প্রশ্ন যে এই এটা তো এলিম যে এটা প্রচার করা, উস্তাদ তিনি যে এলিমটা গোপনে চর্চা করতেছেন বা কাউকে শোনাচ্ছেন না, এটার মানেটা কি? বুঝতে একটু সমস্যা হইতেছে। জি না, এতেও কোনো সমস্যা নাই। কারণ হইল যে আমার এলেম, হুম, আমি এমন কাউকেই দিব যে এটার যোগ্য। যে এটার যোগ্য না, আমি তাকে দিব না। হয়তো উনার কাছে এটার উনি হয়তো যোগ্য মনে হয় নাই। কারণ এই যে আমরা দাওরায়ে হাদিসের জামাতের মধ্যে কোনো মনে করেন ইবতেদায়ী জামাতের ছাত্র যদি আইসা বলে যে আমি দাওরায়ে হাদিসের ঘন্টা করব, তাহলে কি আমরা অনুমতি দেই? এটার অর্থ কি এই যে তাকে এলেম থেকে বঞ্চিত করতেছি? এলেম যে না, কিতমানি এলেম হইতেছে? অযোগ্যকে তো এলেম দেওয়াটাই নিন্দনীয়, হ্যাঁ, যেটা হ্যাঁ, ওইটাই। তো হয়তো উনার কাছে এরকম মনে হইছে যে আমি এটা যে যোগ্য তাকে আমি দিব। উনাকে হয়তো এরকম মনে হয় নাই। কিন্তু আমার টেনশন জি হচ্ছে ওনাকে উস্তাদ জি, মসজিদ বুঝে থেকে আসছে বের করে বিষয়টা। দিলেন। জি, সালাম আলাইকুম উস্তাদ জি। জি, বেহেশতে জিয়ারের যে মাসলাটা, বেহেশতে জিয়ার জি, যে নিয়তের মধ্যে কম বেশ হলেও ওই নামাজটা হয়ে যাবে, জি। এরকম যে আছে, এটা কেমন? হ্যাঁ, ঠিকই তো আছে। ওখানে তো ঠিক আছে। যেমন মনে করেন আপনি ওযু করার সময় নিয়ত করছেন জোহরের নামাজ পড়বেন। ওই নিয়ত নিয়েই আপনি আসছেন। এখন হঠাৎ করে মনে করেন আপনি যখন নিয়ত করতেছেন, তখন জোহরের নামাজের জায়গায় আসরের নামাজের কথা বইলা ফেলাইছেন। তাহলে এতে কোনো সমস্যা নাই। ওই যে আগে যে নিয়ত সহি নিয়ত ছিল, ওই সহি নিয়তের কারণে আপনার নামাজ হলো। জি উস্তাদ জি। উস্তাদ জি, এই জি, উসুলুস শাসি কিতাবের একটা এই আজকে সবকে আমার একটু কি হইতেছে যে মামুর বিহির যে একটা অধ্যায়, জি, মামুর বিহির অধ্যায় যে মতলক আনিল ওয়াক্ত, আটা হইলো গা আহ মুকাইয়াদ বিল ওয়াক্ত, জি, জি। এই মাসালার মধ্যে যে মতলক আনিল ওয়াক্ত যেটা যেটা পিছে বিলম্ব করে আদায় করা কি হবে, গুনাহ হবে না, জায়েজ আছে আমাদের মতে। তো এই হিসাবে একটা অধ্যায় আনছেন কিতাবের মুসান্নিফ, তিনি একটা আনছেন যে মামুর মামুর বিহি যেহেতু দেরি করা বিলম্ব করা জায়েজ হয়, এই নীতিতে, এই নীতির ভিত্তিতে মাকরু ওয়াক্তের মধ্যে সালাত কাজা করা জায়েজ হইব না। অর্থাৎ আসরের পরে যে ওই যে মাকরু ওয়াক্ত যেগুলা, যেহেতু কাজা যখন মতলক ওয়াজিব হয় তখন কামিল আচ্ছা, আমরা তো আহ উসুল শাসি পড়াইতেছি না। তো উসুল শাসির উস্তাদ বিষয়টা যে আমার ওই হুজুরের কাছে উস্তাদ যে আমার হচ্ছে আজকে সবক আমি যে পড়াইবো, আমার একটা ইশকাল আছে, এটা জবাব চাইতেছিলাম। তো শুনেন, উসুল শাসি সম্পর্কে যদি আমি যদি আমি কোনো কিছু বলতে যাই, তাহলে তো আমার ওটা মোতালা করতে হবে না? মোতালা ছাড়া কি আমি বলতে পারবো? যে যে সংক্ষেপে বলি ওস্তাদ, যে আমরা তো মাকরু ওয়াক্ত জানি, খাজা ওয়াক্তটা করা যায়, জিমাত কাসিম সাহেবের কিতাবও পাইছি। আর এখন এখানে তিনি বলছেন যে মাকরু ওয়াক্তে কাজা করা যাইবে না, তবে ইমাম কাসির রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ একটা মত আছে যে তাৎক্ষণিক ভাবে আদায় করতে হয়। তো এই হিসাবে মাকরু ওয়াক্তে আদায় করা যায়, এটা নিয়ে কনফিউশন মধ্যে ভাইজান, পড়ে। আপনি মোতালা করেন, উস্তাদিতে বলতেছেন, মোতালা ছাড়া বলতে পারবেন না, তারপরে তাকরা করতেছেন কেন? আচ্ছা ঠিক আছে ভাই। বিষয়টা আসলে যে ওরকম যদি একটু মোতালা থাকে তাহলে আমার জন্য সুবিধা হবে। হ্যাঁ? এভাবে বলাটা আসলে মুনাসিব না। জি জি ওস্তাদ। উস্তাদ জি, জি, আজকে নিয়তের 10টি মাবাহাস আলোচনার পূর্বে একটা আলোচনা পড়লাম যে টাকার ভিতরে আল্লাহ বা বিসমিল্লাহ নাম দুই লেখা আলামত হিসাবে, তাহলে মাকরু হবে না। জি। আর আলামত অন্য নিয়ত হলে মাকরু হবে। যদি টাকার ভিতরে আল্লাহ বা বিসমিল্লাহ নাম থাকে, এই টাকা নিয়ে এস্তেজে যাওয়া যাবে কিনা, টয়লেটে যাওয়া যাবে কিনা?
ও। এটা অনেক সুন্দর একটা প্রশ্ন। এই যে ৳১০ নোটের মধ্যে কিন্তু ওই যে জি, জি। আল্লাহ শব্দ আমাদের লেখা থাকে। হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ, এটার মধ্যে আছে। তো এটাতে জি, মনে করেন যদি এমন হয় যে আপনি যদি অ্যা মানে নিচে থাকে আর আপনি যদি দাঁড়ায় থাকেন, হ্যাঁ? যদি একেবারে ছোট হয় যে দেখা যায় না বা বোঝা যায় না, এমন যদি হয়, তাহলে তো কোনো সমস্যা নাই। আর যদি মনে করেন এটা বড় হয়, তাহলে সেই ক্ষেত্রে ওই যদি মনে করেন কাপড়ের ভিতরে থাকে, লুকানো থাকে, এতেও সাধারণত কোনো সমস্যা ওস্তাদ জি এটা পকেটের টাকাগুলো তো হ্যাঁ, হ্যাঁ। পকেটের ভিতরে থাকে। জি, জি। টাকা সাধারণত পকেটের ভিতরে থাকে, কাপড়ের ভিতরে মোড়ানো থাকে। জি, তো জি। এরকম যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে উলামায়ে কেরাম বলছেন এতে মাকরুহ হবে না। তবে উত্তম হইল যে এরকম মানে জিনিস এস্তেঞ্জাখানে না নিয়ে যাওয়া। আর যদি প্রকাশ্য থাকে, তাহলে সেই ক্ষেত্রে বলা হইছে যে এটা নেয়া যাবে না। যেমন মনে এমন করেন অনেক জায়গা সময় তো শোনেন এমন জায়গা আমাদের সফরে গেলাম, জি, হ্যাঁ, এমন জায়গা শুনেন, সফরে গেলাম এই আমার টাকাগুলো কথাটা শুনেন। কোথায় নিয়ে যাবো? জি, যে অনেক সময় তো আমাদের এই যে মোবাইল যে আছে, মোবাইলের ভিতরেও তো কোরআন শরীফ ডাউনলোড করা থাকে বা জি, অনেক বিষয় থাকে, আল্লাহর নাম এগুলো থাকে। তো এই মোবাইল নিয়ে আপনি বাথরুমে যাইতে পারবেন কিনা? তো যাইতে জি, পারবেন। কারণ এটা তো স্ক্রিনের মধ্যে ভাসমান না। যদি স্ক্রিনের মধ্যে জি, জি, ভাসমান হয়ে থাকে, তখন এটা মানে সমস্যা হয়। জি। আর টাকার ছবির ক্ষেত্রে হুকুমটা কি ওস্তাদ জি? টাকার ছবি, জি, এটা এটা তো ব্যবহার করা যাবে নামাজের না। ক্ষেত্রে ছবি তো সব জায়গায় হারাম। না, নামাজের ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে হইল যে এটা তো আসলে আপনি মানে ওই নিজের ইচ্ছায় করতেছেন না। আপনি তো এক্ষেত্রে বাধ্য। যারা এটার সিস্টেম করতেছে তারা গুনাহগার হবে। আমরা জি, তো এটা ব্যবহার করতে এখন বাধ্য। জি, এই আসলে আমি দেখলাম, ফতোয়ার কিতাবে দেখলাম যে এটার কারণে যারা এটার সিস্টেম চালু করছে, ওই টাকার মধ্যে ছবি এই বিষয়টাকে করছে, ওই তারা গুনাহগার হবে। আমরা সাধারণ জনগণ আমরা কি করব? আমরা জি। কি টাকা মানে বাহিরে রাইখা তারপরে নামাজ পড়ব? তাহলে তো আমরা টাকাই পাবো না। আমরা তো মাঝদুর এখন। জি, জি। এতে আমাদের গুনাহ হবে না। যারা এই সিস্টেম চালু করছে তারা গুনাহগার হবে। আসসালামু আলাইকুম জি, রাহমাতুল্লাহ। যে এখানে নিষেধ জি, করা তো প্রতিবাদ করা উচিত ছিল না? জি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি, বলেন। উস্তাদ জি, আমি বলতেছিলাম যে আজানের একটা বিষয় নিয়ে, আজানের ক্ষেত্রে যদি হাইয়া আলাস সালাহ আগে বলে এবং হাইয়া আলাল ফালাহ যদি পরে বলে, ওই ক্ষেত্রে কি আজানের কোনো অসুবিধা হবে কিনা? জি না, কোনো অসুবিধা হবে না। মানে যদি আল্লাহু আকবার বলার পরে লা ইলাহা ইল্লাল্লাহ জায়গায় যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলে, এটা হলো যে যখন তার মনে হবে যে আমি তো ভুল বলতেছি, হ্যাঁ? তখন ওইটা ওখানেই বন্ধ করবে, শুদ্ধটা বলে নিবে। আর যদি সে আশহাদু আল্লাহ বলে শেষ করে দেয় আজান, হুম। সেই ক্ষেত্রে ওটাই বললাম যে এই ভুলটা করার পরে যদি আযান শেষ হওয়ার পরে তার মনে হয়, হ্যাঁ? যদি বেশি দেরি না হয় তাহলে সাথে, সাথে ওই যে যেখানে ভুল করছে ওইখান থেকে আবার সে আযানটা দেয়া দিবে। সেটা হাইয়া এখন আলাস যদি এমন হয় যে ফিতনার আশঙ্কা থাকে তাহলে করার দরকারই নেই। বা মানে যেটা হাইয়া আলাস হইছে, হইছে। হাইয়া আলাস সালাহ বলে ফেলছে, হাইয়া আলাল ফালাহ, তারপরে আগে বলছে হাইয়া আলাল ফালাহ, তারপরে বলছে হাইয়া আলাস সালাহ, এভাবে আজান শেষ করে ফেলছে, এক্ষেত্রে কি কোনো অসুবিধা হবে? জি না, কোনো অসুবিধা হবে না। তোর পূর্বের পর খেলাপ হবে? এটা তো ভুলবশত হইছে। আরে ভাই নামাজের মধ্যেই তো কোন ব্যক্তি যদি সূরা কেরাত যদি তরতিবের খেলাফ ভুলবশত করে ফেলে, তাহলে কি নামাজের মধ্যে কোন মানে সমস্যা হয়? সমস্যা হয় না। তো আযানের মধ্যে সমস্যা হবে কেন? যদি ভুলবশত হয় তাহলে কোন সমস্যা নেই। বেখেয়ালে বেখেয়ালে। জি। ওস্তাদ, যে যদি কোনো শব্দ বাদ পড়ে যায় তাহলে তো ওইটা পড়তে হবে, তাই না? হ্যাঁ, ওই যে মানে যদি এরকম হয় যে আযানের পর সাথে, সাথে মনে হইছে, তাইলে আবার ওইখান থেকে শুরু করবে। আর যদি মনে না হয়, পরবর্তীতে মনে হয়েছে অনেকক্ষণ পরে, যে এতে আমি তো এটা কোন সমস্যা নাই। আযানই তো সুন্নত। এটা নিয়ে আপনারা এত মানে করতেছেন কেন? যে হচ্ছে আযানই যেটি তো আমার মধ্যে সুন্নত। ঘটতেছিল, আজান তো সুন্নত, এটা এত ই করা আমি দরকার না। এক জায়গায় এটা দেখছিলাম এক ফতোয়ার মধ্যে, যে যদি এরকম মনে হয় পরবর্তীতে আবার এটা আজান দিতে হবে। না, ওটা হলো যে মনে করেন সাথে, সাথে যদি মনে হয় তখন এটা সে করে ফেলবে। আর যদি মানে অনেক পরে মনে হয় তাহলে এটা করার দরকার নাই। উস্তাদ জি। জি, নাবালক বাচ্চাদের মাধ্যমে আজান দেওয়াটা কতটুকু সহি হবে? আযান সহি হবে না। যদি মনে করেন আ হয়, আ আকেল বালেগ হয় অথবা যদি
মানে মুতামাইয়িজ হয়, বুঝ বিবেচনা যার আছে, এরকম যদি হয় তাহলে আজান হয়ে যাবে। কিন্তু উত্তম হইল যিনি নাকি বালেগ এবং প্রাপ্তবয়স্ক তার মাধ্যমে আজান দেওয়া। এই তো 10 8-10 বছর বা হ্যাঁ, 12 এরকম বছর। হলে তো সে সমজদার। সমজদার যদি হয় তাহলে হয়ে যাবে। আর একেবারে যদি মানে বুঝে না কিচ্ছুই, এমন ব্যক্তি, এমন বাচ্চা যদি নেয় তাহলে আবার নতুন করে আজান দিতে হবে। অনেক সময় এরকম করে যে মানে বয়স্ক মানুষ থাকতেও এরকম ছোট রুকুর মানুষ দ্বারা তাসবিহ অথবা দল বদল সেজদার তাসবিহ, সেজদার ইসে আল্লাহু আকবরে যদি আয়াতে টান দেয় তাহলে কি এই কোথায় টানতে? আল্লাহু আকবরের আয়াতে টান হয়ে যায়, যেমন আল্লাহ বলে ফেলে। হ্যাঁ, এটা হলো ওই যে এই বিষয়ে আমার একটা বই আসতেছে, যেটা অনেক সুন্দর একটা বই। সেটা হলো যে ওই যে তাকবীরে তাহরিমায় যদি ভুল করে, যেমন আ আল্লাহু আকবার অথবা আল্লাহু আকবার অথবা আল্লাহু আকবার এরকম যদি বলে তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। তাকবীরে তাহরিমায় যদি হয়। আর ওই যে তাকবীরাতে ইন্তেকালাত, ওই যে অবস্থা পরিবর্তনের সময় যে তাকবীর বলা হয়, এখানে যদি মনে করেন এই ধরনের ভুল হয়, তাহলে কেউ বলছেন এখানেও নামাজ নষ্ট হয়ে যাবে। কিন্তু মুফতাবিহ কল হইল যে তাকবীরাতে ইন্তেকালাতের ক্ষেত্রে এরকম ভুল হইলে নামাজ নষ্ট হবে না। যে এখন ই খতিব সাহেব ওনারা এই আল্লাহু আকবরের আয়াতে টান দেয়, ওনারা কি সরাসরি বলা উচিত যে আপনার হ্যাঁ, বলতেই বলতেই তাকবীরে তাহরিমায় যদি এরকম করে তাহলে তো অবশ্যই বলা উচিত। বললে তো উনি বলবেন আমি মুফতি সাহেব, আপনি মাওলানা আসছেন, আপনি আমাকে ভুল করে দিতেছেন, মানে অন্যরকম ভাবে নিবে আর কি, এরকম মেজাজে। আপনার দায়িত্ব আপনি পালন করবেন। সে কিভাবে নিল না নিল এটা তার বিষয়। জি আপনি, হুজুর, আপনার নাম কি বললেন না তো? আমার এটা নাম আসতেছে তুহফাতুল মুসল্লি। তো জি, কবে পাবো এটা? কবে পাবো ওস্তাদ জি আমরা? কবে? ইনশাআল্লাহ এটা ওই রমজানের আগেই পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দীর্ঘদিন অপেক্ষায় পর্যন্ত থাকলাম ওস্তাদ জি। জি, দীর্ঘদিন পর্যন্ত আমাদের এই যাত্রাবাড়ি মাদ্রাসায় ওই যে রমজান মাসে জোহরের নামাজের পরে মশকে আমলি করাই তো। তো এইজন্য এই ব্যাপারে আমার অনেক মুতালা আছে। তো এই মুতালাগুলো একসাথে জমা করা হইছে। তোহফাতুল মুসল্লি এখানে মনে করেন প্রচলিত যে ভুলগুলো, অজু, তায়াম্মুম, গোসল এবং নামাজের অনেক বিষয় থাকে যেগুলো ভুল হয় এটা। আর নামাজের বিধানের পারস্পরিক পার্থক্য। যেমন মনে করেন ওই সূরা ফাতিহা অন্যান্য সূরা পড়ার ক্ষেত্রে কি, কি পার্থক্য, আত্তাহিয়াতু ১ম বৈঠক, ২য় বৈঠকের কি, কি পার্থক্য, ফজরের সুন্নত আর জোহরের সুন্নতের মধ্যে কি, কি পার্থক্য, এরকম অনেক বিষয় মানে আ জমা করা হইছে। অনেক দিনের মানে মোতালা। যেমন ৮-৯ বছরের মোতালা এখানে জমা করা হইছে। মাশাআল্লাহ। যে কয় ওস্তাদ খন্ডে জি, আসবে? কয় ওস্তাদ খণ্ডে জি, না, এটা ১ খণ্ডেই আসবে। হয়তো ৩০০ পৃষ্ঠা হবে আরকি। ওস্তাদ জি, আমার একটা মানে কথা প্রশ্ন ছিল আর কি। জি। আল্লাহু আকবার, এখানে যদি কেউ আল্লাহু আকবার কয়, মানে একটু আনক্লিয়ার ভাবে অবহেলা ভাবে বলে, তারপরে সামি আল্লাহু লিমান হামিদা, এখন বললো সামি আল্লাহু লিমান হামিদা, এখন এই দুইটা মানে সে আলেম, কিন্তু সে ইচ্ছা করি সামি আল্লাহু লিমান হামিদা বললো। এখন এই আলেমের জন্য কি আপনার ইয়াটা হবে, সমাধানটা হবে তার তার এমনি মানে সাধারণত সামি আল্লাহু লিমান হামিদা আমরা এমনিই মস্ক করাই। কিন্তু দেখা যায় যে একটু তাড়াতাড়ি বলতে গেলে এই হুলিমান হামিদা এরকম শোনা যায়। আসলে কিন্তু ওইভাবেই পড়া হয়। সামি আল্লাহু লিমান হামিদা। কিন্তু একসাথে কিন্তু ওই তাড়াতাড়ি পড়তে গেলে এরকম শোনা যায়। এটা নিয়া মানে তেমন আ মানে এশকাল করা বা আপত্তি করা এটা ঠিক না। এ মস্কের মধ্যে এটা বলে দেওয়া যে আমরা সবাই এভাবে বলবো সামি আল্লাহু লিমান হামিদা। এমনি বলব। কিন্তু এটা নিয়ে কিন্তু বাড়াবাড়ি করা ঠিক না। হ্যাঁ? কারণ সাধারণ মানুষ এটা মানে এক নিতে পারে না। আমি এটা নিয়ে একটু বাড়াবাড়ি করতে চাই, কেন স্যার জানেন? হ্যাঁ, সেটা হলো, আপনি একটু খেয়াল করে বুঝবেন যে উনি একজন মুফতি। আমি ওটা কথা বলতে চাইছিলাম, উনি একটা নির্বাচিত মাদ্রাসায়, আমি গতকাল ঢাকাতে গিয়েছিলাম, উনি মুফতি নামাজ ইমামতি করাইলো। আল্লাহু আকবার বলার মধ্যে ওনার কোনো ইখলাস দেখলাম না, বুঝছেন? ও অত আল্লাহু আকবার বলার মধ্যে একটা ইখলাস মহব্বত আছে, সে আল্লাহু আকবার স্পষ্ট হইলই না, বুঝছেন? দ্বিতীয় ও সামি আল্লাহ হলেন হামিদা। এখন একটা মাদ্রাসায় নির্বাচিত একজন মুফতি নামাজ পড়ায়, তার যদি উচ্চারণগুলো এরকম যিনি হয়। আদর্শ, যিনি মানুষের আদর্শ তার ক্ষেত্রে তো অবশ্যই বিষয়গুলো খেয়াল করা উচিত। কারণ তাকে সবাই ফলো করে। সে যে যেভাবে যে বলবে আরো ১০ জন তার ওইভাবে পিছে বলার ছাত্র চেষ্টা নামাজ করবে। পড়তে, যে তার ছাত্র তার পিছে নামাজ পড়তেছে, বুঝছেন? জি, জি। জিনিসটা আমাদের খুবই খারাপ লাগছে, বুঝছেন? আমি যদি একজন সাধারণ মুসলমান বা একজন আলেম না, তারপর আলেম নামালা লাগাইছে,
না আমার অসহ্য লাগছে, বলছেন যে সামি আল্লাহ হুলিতে হুলি মানে তো আপনার আরেকটা শব্দ হয়ে যায় এখানে। আপনি বিশেষ জি করে যারা আমরা খতিব যা বা ইমাম যিনি ইমামতি দেন, উনি খেয়াল করে কিন্তু যে উনি আল্লাহু আকবার সামি আল্লাহ হুলিমান হামিদে এগুলো কিভাবে বলতেছে। তো হুলি মানে আপনার অন্য একটা ওয়ার্ড হয়ে যায়, তো ওয়ার্ড হলে জি চেঞ্জ হয়ে যায়, হু লিমান আর হু লিমান হামিদা পার্থক্য আছে না। জি এই জন্য জি ওস্তাদ আমি জিনিসটা আমার খুবই খারাপ লাগছে আর কি। তো এটা বললেন আমাকে বলতে হবে, বলেই তো যে আপনি যেই হোক এটা আপনার একটু ক্লিয়ার করলে ভালো হয়, আপনি যাই কিছু মনে রাখেন। একটা একটা বিষয় শুনেন, যে গত জুমার মধ্যে আমাদের আব্দুল মালিক সাহেব বাইতুল মোকাররমে বলছেন যে হক কথাও কিন্তু মানে হক ভাবে বলা উচিত, বুঝছেন, যাতে ফেতনা না হয়। হ্যাঁ, তাকে মনে করেন সবার সামনে না, মনে করেন যখন একা থাকবে তখন ওনার সাথে একটু সালাম কালাম বলার পরে একটু ভদ্রভাবে এবং সহজভাবে একটু বলবেন, যাতে সে এটাকে অন্যভাবে না নেয়, বুঝছেন। ওস্তাদ তারপরে আমি দেখলাম উনি বক্তব্য দিল একটা এতে আইসা প্রত্যেকটা আয়াত বললো, আয়াতের সাথে হচ্ছে উনি তাফসিরের রেফারেন্স তাফসিরের কথা বললো, প্রত্যেক আয়াত এবং আয়াত এবং তাফসির বললো। কিন্তু ওনার যে ওই আমলের যে একটা দেখলাম ওইটা আমার কাছে ভালো, আমার পাশেই বসছে, আমার কথা বলতে ভুলে গেছে, আমি খেয়াল নাই। তো ওনার এটা আমার খুবই খারাপ লাগলো, উনি আলেম হয়ে এরকম আমল এরকম আল্লাহ প্রতি থাকলে সাধারণ মানুষ কি করবে। জি জি, তাহলে আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। ইনশাআল্লাহ কালকে আবার দেখা হবে যদি আল্লাহ তাআলা তৌফিক দেন। আসসালামু ইনশাআল্লাহ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।